সোল, আইডেন্টিটি, যশ, খ্যাতি, পিতৃত্ব, লিনিয়েজ, ক্ল্যান প্রভৃতি যে কারকতা মুখ্যত বহন করে তথা সর্বপ্রকার কারকতার যে অন্তত সৌরজগতের মধ্যে যে আদি সত্তা আছে সেই হচ্ছে রবি বা সূর্য, যাকে আমরা কলোকিয়ালি গ্রহই বলে থাকি। কিন্তু সেই নক্ষত্র সূর্য আগামী 16 তারিখ তার রাশি পরিবর্তন করতে চলেছে। অ্যাকচুয়ালি 15 তারিখ রাত্রিবেলাই হবে ঘটনাটা, একদম শেষ রাতের দিকে হবে বলে 16-র আগেই হবে। রাশি পরিবর্তন করতে চলেছে পরবর্তী 30 দিনের জন্য। এই রাশি পরিবর্তন অবস্থায় অর্থাৎ বৃশ্চিক থেকে সে ধনু রাশিতে তার গোচর সংগঠিত করতে চলেছে নিজের মূল ত্রিকোণ থেকে পঞ্চম স্থানে, এবং নিজের যে এক্সল্টেড স্টেট তার থেকে 9th হাউসে অবস্থান করবে, এবং নিজের 10th হাউস থেকে অর্থাৎ যেটা তার কারকতাভুক্ত অংশ সেখান থেকে 8th হাউসে রবি এখানে অবস্থান করে ট্রিমেন্ডাস ট্রান্সফরমেশন কর্মক্ষেত্রে প্রদান করবে বা প্রদান করার দিক নির্দেশ করবে। রবি নিজে কারকতা বহনকারী কাজ করে না, ডাইরেক্টিভ কাজ করে, তো সেই ডাইরেকশনটা এখান থেকে প্রদান করবে। এবং এই ঘটনার ফলে এই যে গোচর পরিবর্তনের ফলে সার্বিক ফলাফল তথা লগ্নভিত্তিক ফলাফল যেটা হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে যেটা বলে দিই সেটা হচ্ছে সময়টা। রবি 15/12/2024 রাত্রি 9:56 যেটা বলছিলাম একদম শেষ রাতের, মানে রাতের শেষের দিকে আমাদের 15th 9:56 সে বৃশ্চিক রাশি ত্যাগ করে ধনু রাশিতে পরবর্তী 1 মাসের জন্য প্রায় তার গোচর সংগঠিত করবে। এবং এই সময় রবি গান্ডাম স্টেটে থাকবে। বুঝতেই পারছেন সে 12 তারিখ থেকে গান্ডাম থাকবে 12/12/2024, এবং সেটা 3:17 দুপুর বিকেল জামচারে 3:17 রবি 26°40' ক্রস করে গান্ডাম হবে, মীন রাশির নবাংশে যাবে, এবং তারপরে ধনু রাশিতে প্রবেশ করার পরেও মূলা নক্ষত্র আছে তার প্রথম চরণ গান্ডাম স্টেটে মেষের নবাংশ। কিন্তু এই গান্ডান্তের স্ট্রেংথ বা স্ট্যামিনা অনেক বেশি, সেটা আমি জাস্ট বলে দিচ্ছি। নেগেটিভ কি সেটাও বলে দিচ্ছি। তো এখানে অবস্থান করবে রবি 3°20' পর্যন্ত ধনু রাশিতে প্রবেশ করার পরে 19/12/2024 ভোর রাত 4:32 পর্যন্ত। মূলা নক্ষত্রের বিস্তার 13°20' পর্যন্ত। সেই নক্ষত্রে রবি থাকবে 28/12/2024 রাত্রিবেলা 12:27, অর্থাৎ ঠিক 27 শেষ হয়ে 28 হবে, 12:27 AM পর্যন্ত। এরপরে পূর্ব আষাঢ়া শুক্রের নক্ষত্রে প্রবেশ করবে 26°40' পর্যন্ত। সেখানে থাকবে 11/1/2025 মাঝরাত 2:04 পর্যন্ত, 26°40' পর্যন্ত অবস্থান করবে, এবং তারপরে সে নিজের নক্ষত্র অর্থাৎ উত্তর আষাঢ়া নক্ষত্রে প্রবেশ করবে। একটি নবাংশ আছে এখানে 27°40 থেকে 30° পর্যন্ত, সেখানে অবস্থান করবে 14/1/2025, অর্থাৎ লিভ করবে যে ডেটটাতে সেই ডেট পর্যন্ত একটি নক্ষত্রের একটি চরণকে সে ভোগ করতে পারবে। সেটা 14/1/2025 8:40 সকালবেলা, যে দিনকে কার্যত আমরা মকর সংক্রান্তি বলি, সেই দিন পর্যন্ত অবস্থান করবে। তো এটি হচ্ছে মোটামুটি যেটা ডেট ওয়াইজ টাইম ওয়াইজ যে তার ডিগ্রিগত অবস্থান সেটা থাকবে। এবার আমি বলবো যে 3টে নক্ষত্রের সেপারেট ফলাফল এখানে বলবো, এবং এই মুহূর্তের গোচরের সাপেক্ষে ফল কি হয় সেটা বলবো। দেখুন, আমি অনেকবার আপনাদের একটা কথা বলেছি যে বছরের কোনো একটা স্টেটে নর্মালি দেখা যায় যে বছরে সেটা হয়তো 12 থেকে 1 মাস পর্যন্ত মোরলেস চলে। সেটা হচ্ছে 3টে গ্রহ একসাথে বকরি বা বকরি হওয়ার স্টেটে অবস্থান করে। সেই স্টেটটা বর্তমানে এখন চলছে। আমি যখন অনুষ্ঠান করছি সেটা 7 তারিখ সেই স্টেটটা চলছে, অর্থাৎ যেই সময় মঙ্গল জাস্ট বকরি হয়েছে আজকে, বুধ বকরি হয়েছে আজ থেকে প্রায়
ধরুন 10-12 দিন আগে, এবং বৃহস্পতি বকরি রয়েছে। শনি বকরি স্টেট ত্যাগ করলেও শনির সেই ত্যাগের অংশ, মানে সে এখনো পুরোপুরি অতিচার গতি নিয়ে পারেনি। তো যথারীতি সেও যথেষ্ট স্লো ফল প্রদান করছে, এবং তার 3rd, তার 7th, তার 10th, তার নিজের অবস্থান, তার 2nd, সমস্ত প্লেসগুলো কিছুটা কোয়াসি ব্লকড হয়ে রয়েছে। স্পেশালি 3rd এবং 10th কোয়াসি ব্লকড হয়ে রয়েছে। তো এই ব্লকড থাকার জন্য স্যাটার্ন যে স্বাভাবিক কাজ করতে পারে সেটা সে করতে পারেনি। আমি আপনাদের অনেকবার বলেছিলাম যে শনি ডাইরেক্ট হওয়ার পরে আমাকে অনেক মানুষ বলেছিলেন যে এবার তো খুব ভালো ফল দেওয়া শুরু করে। আমি তখন প্রত্যেককেই অ্যাভারেজ বলেছি, এখানেও বলেছি যে শনি ভালো ফল দিতে পারবে না। অন্তত ডিসেম্বর মাসে আমি 18 তারিখ মিনিমাম বলেছিলাম, এবং অন অ্যান অ্যাভারেজ 3rd উইক ক্রস করার পরেই স্যাটার্ন সে তার ফল প্রোভাইড করতে পারবে। কারণ 3টে প্ল্যানেটের 3টে সম্পূর্ণ বিপরীত, সবই বিপরীত অ্যাকচুয়ালি, সবাই তো আলাদা, কিন্তু তবুও একদম বিরুদ্ধ গুণ সম্পন্ন 3টে প্ল্যানেট একসাথে বকরি রয়েছে। বকরি মানে সে পৃথিবীর কাছাকাছি রয়েছে তার তার নিজস্ব কক্ষপথে। তো তার ফলে পৃথিবীর ওপরে তার যে সম্পূর্ণ 3টে গুণ সেপারেট, সেটা অধিক পরিমাণে আমাদের উপরে প্রদান করছে। তার ফলে আমাদের ভারসাম্য নষ্ট হওয়াটা স্বাভাবিক। সেটা পারিপার্শ্বিকের ঘটনা প্রবাহ দেখে আপনারা খুব অনায়াসে বুঝতে পারছেন। আমি আপনাদের বলেছিলাম যে বিভিন্ন দেখবেন দেশে অনেক দিন ধরে ক্ষমতাসীন এরকম অনেক মানুষ দেখবেন এ সময় তার পরিবর্তন হওয়ার একটা যোগ আছে। অনেক দিন বলাতে লোক জিজ্ঞাসা করেছিল, আমি বলেছিলাম একটা শনির অন্তত আধা টার্ম, মানে 14.5 বছর মোটামুটি যে এক জায়গায় রয়েছে, একই স্টেটে রয়েছে, তার যদি স্টেট চেঞ্জ হয় তাহলে কিন্তু সেটা হবে না। তার যদি স্টেট চেঞ্জ না হয় তাহলে কিন্তু সেটা হওয়ার প্রবাবিলিটি আছে। তো সেরকম কিছু ঘটনা প্রবাহ চারদিক থেকেই দেখতে পাচ্ছেন। সেটা নভেম্বরের শুরু থেকেই ফল দিয়ে দিয়েছে। আমি নভেম্বরের 12 তারিখ থেকে বলেছিলাম ফলটা দেবে, শুরু থেকেই দেওয়া স্টার্ট করে দিয়েছে। তো যাই হোক, তো এই ফেজটা থাকার জন্য রবিও তার যে নিজের মূল ত্রিকোণ থেকে 4th হাউস, অ্যাকচুয়ালি রবির যে ঘর, রাজার যে বাড়ি, যেটা সেই বাড়িতে রাজা কখনো খুব শান্তভাবে থাকতে পারে না। রাজা কোনো জায়গায় শান্তভাবে থাকতে পারে না, কারণ তার উপরে পুরো রাষ্ট্রের ভার রয়েছে। যে একটা বাড়ি হিসাবেই ভাবুন, এটা গৃহপতি বা গৃহপত্নী যিনি প্রধান ভূমিকা পালন করছেন, তার উপরে সেই বাড়ির একটা প্রেশার রয়ে থাকে। তো সেটাকে আপনি একটা দেশ, সেই দেশটা যত ছোটই হোক না কেন, সেটা তো অনেক হাজার লক্ষ গুণ প্রেশার তার মাথায় নিতে হয়, এবং সেখানে তার উপরে ডিসিশন মেকিং বডি কেউ নেই। তিনি আলোচনা করতে পারেন কিন্তু আলটিমেটামটা তাকেই নিতে হয়। সুতরাং কতটা প্রেশারে তাকে থাকতে হয়। তো সেই স্টেটটা কিন্তু, ফলে রাজা কখনো শান্তিতে থাকতে পারেন। এই জন্যই সেটা তার দ্বাদশপতির নিচ স্থান, তার 4র্থ স্থানটা, যেখানে সে কখনই, আমাদের 9th হাউসের 4th হাউস হচ্ছে আমাদের ধর্মস্থান বা দেবগৃহ, সেই গৃহের অধিপতি তার 4th হাউসে এসে নিচ হচ্ছে। অর্থাৎ আমরা ভগবানের সাথে কখন সোল আমাদের কানেক্ট হয়, যখন আমরা গভীর নিদ্রায় থাকি। উপনিষদে তার বিস্তৃত বিবরণ আছে কিভাবে আসেন ভগবান প্রত্যেক সন্তানের সাথে দেখা করেন, কিন্তু সেটা আমরা গভীর নিদ্রায় পাই। নিদ্রা যদি, এই জন্য বলে যে ঘুম যদি খুব গভীর না হয় তাহলে সেটা শরীর খারাপ বা মানসিক সমস্যার কারণ। কারণ তখন আপনার সোল, আপনার যদি মনে থাকে বা এটা কোয়াসি লেভেলের মনে থাকে, তাহলে সেটা ঘুম হচ্ছে না। গভীর ঘুম মানে সেই স্টেটের কোনো ঘটনা আপনার মনে থাকবে না। এরকম ঘুম কোনো কিংয়ের পক্ষে করা সম্ভব নয়, কারণ তার মাথা অনেক বেশি প্রেশার রাখে। তো সেই কারণে তার 12th হাউস, তার 4th হাউসে এসে নিচ হয়, এবং এটা মঙ্গলেরও লোয়ার স্টেট। হাতের ক্ষেত্রে এটাও কিন্তু আমরা লোয়ার মঙ্গল বা আপার মঙ্গল বলে বিবেচনা করি, বৃশ্চিকের ঘর, এবং এটা হিউজ ট্রান্সফরমেশন অফ এনার্জিকে শো করে, এবং হিডেন ট্রান্সফরমেশন, যেটা একজন রাজার মধ্যে সবসময় থাকে, রবির মধ্যে সবসময় সেটা থাকে। রবি সবসময় প্রজ্বলিত হচ্ছে, অন্য কোনো গ্রহ সবই প্যাসিভলিত, একমাত্র তার মধ্যেই তাপের উৎস রয়েছে নির্দিষ্ট পরিমাণ হাইড্রোজেন পুড়ে,
হিলিয়াম তৈরি করছে এবং তার ফলে মাস ডিস্ট্রাকশন হচ্ছে এবং বিপুল পরিমাণ এনার্জি সে তার পেরিফেরির মধ্যে, তার জুরিসডিকশনের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। তার অংশই বিভিন্ন গ্রহ উপগ্রহরা পাচ্ছে। তো এই যে প্রসেসটা, তার ফলে তার একটা সেলফ বার্ন হওয়ার একটা প্রকৃতি তার মধ্যে আছে, ক্ল্যান্ডেস্টাইন এফেক্ট। তো সেই এফেক্টটার জন্য সে কখনো শান্তিতে থাকে না, তার 4th হাউসটা ডিস্টার্ব থাকে এবং এখন সে বেশি ডিস্টার্ব ছিল, কারণ এই ঘরে শনির দৃষ্টি, রাহুর দৃষ্টি, বৃহস্পতির দৃষ্টি এবং এই ঘরের অধিপতি যে সে মঙ্গল, সে নড়বড়ে পজিশনে রয়েছে, ডেবিলিটেটেড স্টেটে বকরি রয়েছে এবং বুধ এই ঘরে বকরি রয়েছে। তো এতগুলো কারণে তার 4th হাউস গন্ডগোল। তার ফলে সারা পৃথিবীতেই দেখবেন জিও পলিটিক্যাল বা সোশিও পলিটিক্যাল স্টেট অত্যন্ত মানে খবরের মোমেন্টে রয়েছে। যে মানুষ কোনোদিন হয়তো খবর রাখেন না, সেই মানুষও এখন খবর রাখছে সারা পৃথিবীর কোথায়, হয়তো সেই লেভেলে নয় কিন্তু কম বেশি রাখছে। তার কারণ তাকে সোল, তো আমাদের প্রত্যেকের মধ্যেই সেই সোলের অংশ রয়েছে, পরমাত্মার অংশ রয়েছে। তো রবিকে দিয়ে আমরা সেটাকে ইন্ডিকেট করি। তো সে এই মুহূর্তে অত্যন্ত উত্তেজিত অবস্থায় রয়েছে। যারা একমাত্র সবসময় ঈশ্বরের নাম না করে থাকেন, মেটেরিয়াল চিন্তা যারা যত বেশি করবেন তারা তত এই ব্যাপারটায় থাকবেন আর কি। তো সেই কারণে আমাদের ভেতরেও উত্তেজনাটা রয়েছে সমপরিমাণে এবং এই স্টেটটা থাকবে ওই 3rd উইক অফ ডিসেম্বর পর্যন্ত। তারপরে এটা অল্প অল্প করে কমবে, পুরোপুরি কমতে কমতে সেটা এপ্রিল মাসে একদম শেষ দিক পর্যন্ত নিয়ে নেবে। আর মডারেট লেভেলে যেটা ঠিক হবে সেটা 3rd উইক অফ মার্চ। অনেকবার বলেছি এই কথাটা। তো যাই হোক, তো রবি ধনুরাশিতে প্রবেশ করার পরে যে প্রথম যে গণ্ডান্ত হবে, সেই গণ্ডান্তটা কিন্তু 3°20'। সেই 3°20'কে কেন বললাম, অত্যন্ত ক্ষমতাশালী, কিন্তু তার কিছু নেগেটিভ দিক আছে। সেই নেগেটিভ দিক আছে, সে কোনো কিছু তৈরি জিনিসকে ভেঙে আবার নতুন করে গড়ার চেষ্টা করে। মানে এটাকে একটা বিরুদ্ধ মত বা সেই মতকে নিয়ে বা সেই মতকে একদম সেট অ্যাসাইড করে সে নতুন মত দেয়, একটা প্যারাডক্স টাইপের স্টেট তৈরি করে বা একটা ট্রান্সফরমেশন, যেই ট্রান্সফরমেশনটা বেশ শক্তিশালী ট্রান্সফরমেশন, কিন্তু সেটা নতুনকে নিয়ে আসে সেই ট্রান্সফরমেশনের মধ্যে। সেটা এরকম একটা বস্তু, ধরুন কোনো কারণে, কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে কোনো একটা বস্তু ধ্বংস হলো, সেটা পুনর্নির্মাণ হলে পুনর্নির্মাণের প্রকৃত তৈরি করে। এবং এটা অনেক ক্ষেত্রে যেখানে পুনর্নির্মাণের প্রয়োজন সেখানে তো সে তৈরি করবেই, কিন্তু যেখানে প্রয়োজন নেই সেখানেও কিন্তু রবি এই কাজটা তৈরি করে। তা আমি দেখেছি যাদের মোটামুটি ধরুন রবি এখানে অবস্থান করছে প্রথম দিকে, বা যাদের চন্দ্র প্রথম 3°20'এর মধ্যে অবস্থান করছে, ইভেন স্যাটার্ন যাদের অবস্থান করছে, আমি আপনাদের টাইম বলে দিচ্ছি। সেই টাইমটা হচ্ছে মোটামুটি 1988-এর জুন মাস থেকে, জুন মাসের একদম ফ্যাগ এন্ড থেকে প্রায় ধরুন অগস্ট মিড পর্যন্ত শনি এখানে বকরি এবং মার্গী দুটোই থাকবে। এই স্টেটের মানুষদের আমি দেখেছি, মানে কেউ একটা কথা বললো, সেই কথাটার একটা সমধর্মী কথাই বলবে, কিন্তু সেই কথাটাকে সেট অ্যাসাইড করে একটা কথা বলবে, মানে সেখানে সে নিজের একটা প্রভাব বিস্তার করবার কিন্তু সর্বতোভাবে চেষ্টা করে। এটা তার একটা প্রকৃতি থাকে এবং এটা অনেক সময় কিছু বিরুদ্ধ মতের বা পথের জন্ম দিতে পারে, যেটা কিন্তু পরিস্থিতির পক্ষে, বা অনেক মানুষ একসাথে আলোচনা করছে যেখানে একটা কোনো কিছুর রেজলিউশন নেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে, পরিস্থিতিকে শান্ত করবার, তার জন্য বেটার নয়। কিন্তু নির্মাণ বলুন, ক্রিয়েশন বলুন, নতুন কিছু সৃষ্টিধর্মী প্রকৃতি, তার ক্ষেত্রে কিন্তু অসম্ভব ক্রিয়েটিভ। সেই কারণে বলছিলাম এর মধ্যে কিছু টিল্টিং ফ্যাক্টর আছে আর কি। তো যাই হোক, মানুষ তার একদম না বেসিকের দিকে চলে যাওয়ার চেষ্টা করে, তার যে বেসমেন্ট। মনে করুন যে কোনো মানুষ কোনো একটা, মনে করুন কেউ শাক্ত মতে বিশ্বাস করেন,
তো দেখা গেল তার পিতা বা পিতামহ কোনো কারণে অন্য কোনো মতে বিশ্বাস করেন, হঠাৎ করে তার মধ্যে কিন্তু টার্নিং হতে পারে সেদিকে। আমি একটা উদাহরণ দিলাম, সেটা সর্বক্ষেত্রে প্রযোজ্য। এবং মানে যেটা বলছিলাম, চিন্তা শক্তিকে না একদম মূল যে আমাদের যে প্রক্রিয়া তার মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করে, একদম বেসিক জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করে এই মূল নক্ষত্র, এবং কানেক্টিভিটি তৈরি করে সোলের সাথে বেসিক জায়গায়। কিন্তু এই কানেক্টিভিটির অ্যাকচুয়াল ফল যেটা হয়, মানে এই নক্ষত্রের বিস্তার কর্কট পর্যন্ত আছে, তো এখানে কিন্তু রবি বহু জায়গাতেই যেটা করে, যেটা হয় সেটা হচ্ছে মিস ডাইরেকশন দেয়। যদি সার্বিকভাবে বলেন তাহলে ধনু রাশির কিন্তু বেসিক প্রকৃতি হচ্ছে ডেটারেন্স দেওয়া, অর্থাৎ কেউ বিপদে পড়লো সেখানে আপনি তাকে প্রাথমিক যে তাকে প্রোটেকশনটা দেবেন সেটা ধনুর কাজ। এবং যে কোনো অগ্নিকারক রাশি সেটা বেসিক কাজ, সেটা মেষেরও কাজ, সেটা সিংহের তো অবশ্যই কাজ, কারণ রাজার কাজই তার সাবজেক্টকে সে বেসিক প্রোটেকশন এবং নিডসগুলো প্রোভাইড করাবে। আর ধনুর ক্ষেত্রেও সেটা কাজ, বৃহস্পতির মূল ত্রিকোণ। এবং এখানে যেটা সব থেকে বড় রকম বস্তু থাকে সেটা হচ্ছে আমাদের নলেজের যে আদি সত্তা, সেটা কিন্তু এখানে থাকে। এবং যেটা মকরের সাথে তার যখন ইন্টারলিঙ্কিং হয়, তখন সেই নলেজের আদি সত্তাটা তার স্পিরিচুয়াল জায়গায় তাকে ফুল লিনিং করতে, ফুল বাক নিতে সাহায্য করে আর কি, পরিষ্কারভাবে। তো এই ঘরের বেসিক অধিপতিকে বৃহস্পতি নিজে, এবং বৃহস্পতি অ্যাকচুয়ালি আপনাদের আমি অনেকবার বলেছি যে আমাদের পৌষ মাসে এবং চৈত্র মাসে অনেক দেখবেন যে মাঙ্গলিক কাজ হয় না অনেক জায়গায়। কেন হয় না তার কোনো ব্যাখ্যা খুব একটা কেউ, আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন পৌষ মাসে শুভ কাজ করতেনি, কেন করতেনি, সেটা কিন্তু অনেকেই ব্যাপারটা সম্পর্কে অবগত নয়। আমি অনেকবার এখানেই বলেছি যে রাজা যখন তার গুরুর বাড়িতে যায়, এখানে কিন্তু রাজার থেকেই বৃহস্পতির সৃষ্টি হয়েছে, কিন্তু স্টেটাস বলে, পদাধিকার বলে কিন্তু সে রাজার ওপরে। যিনি রাজপুরোহিত থাকেন, যিনি রাজগুরু থাকেন, তার করোনেশন না হলে কিন্তু সেটা হয় না। আমাদেরও দেখবেন বা সারা পৃথিবীতে যেখানেই যেরকমভাবে ডেমোক্রেসি আছে, সেখানে দেখবেন একটা ওথ বা অ্যাফার্মেশন নিতে হয়। যারা বিভিন্ন আইন সভার সদস্যা আছেন তাদের একটা নিতে হয়। এই ওথ বা অ্যাফার্মেশনটা গিয়ে আপনি এখন ধরে নিতে পারেন সেই প্রাচীনকালের যে পন্থা পদ্ধতি আছে তারই একটা বর্তমান সরলীকরণ পদ্ধতি বা নতুন পদ্ধতি বলা যেতে পারে। সরলীকরণ কথাটা আমার মানে উচ্চারণটা ভুল হয়েছে, এটা সরলীকরণ নয়, এটা এক ধরনের বলতে পারেন বর্তমান আমাদের যেভাবে বিভিন্ন দেশ চলছে তার নির্দিষ্ট প্রথা পদ্ধতি, আইনগত পদ্ধতি অনুসারে সেটা নির্দিষ্ট। তো এইভাবে সিস্টেমটা চলে। তো সেক্ষেত্রে যিনি প্রধান আছেন, পুরোহিত আছেন, তার কিন্তু স্টেটাসটা অনেক হাই। তো রাজা এখানে যায় বছরে দুবার, সে পরামর্শ নিতে যায়, সে তার গুরুর। সেই দুটো ঘর হচ্ছে যথাক্রমে ধনু এবং মীনের ঘর। এখন আপনি বলবেন যে শনির ঘরেও তো যেতে পারে, না, শনির ঘরে যায় না, তার দুটো কারণ আছে। শনি হচ্ছে চিফ এক্সিকিউটিভ, হ্যাঁ, শনি হচ্ছে প্রধান কর্মচারী, রাজার প্রধান কর্মচারী, বা আপনি বলতে পারেন যে সে তার পুত্র। পুত্র হওয়াতে কোনো দোষের নেই, পুত্র জামাতা সব ইকুইভ্যালেন্ট। মহারাজ দশরথ তার জামাতার কাছে তার পুত্র কামেষ্ঠী যজ্ঞের জন্য গিয়েছিলেন, সেটাতে কোনো অপরাধ নেই। কিন্তু এক্ষেত্রে তার রোলটা ডিফারেন্ট। গুরু কোনোদিন ওয়ার্কার হয় না, সেই জন্য গুরু যখন 10th হাউসে আসে সে নিচ হয়ে যায় বেসিক্যালি। আমরা মাস্টারমশাইকে কী দিই, তার সাম্মানিক দিই, রেমুনারেশন দিই, কিন্তু কর্মচারীকে স্যালারি দিই। দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। সেই জন্য মাস্টারমশাই যিনি যে সাবজেক্ট পড়ান না কেন, তার সম্মানটা কিন্তু সমাজে সবার ওপরে। টিচারের কোনো ইকুইভ্যালেন্ট কোনো প্রফেশন নেই, তিনি যে বিষয়ে পড়ান না কেন, তিনি ডাক্তারি পড়ান, ইঞ্জিনিয়ারিং পড়ান,
আইন পড়া, নর্মাল প্রাইমারি ক্লাস পড়া, তার সম্মানটা সবার উপরে নিয়ে আপনাকে বেসিক জিনিসটা দিচ্ছেন এই সমাজে বেঁচে থাকার জন্য। সেটাই যখন আলটিমেটাম জায়গায় যাবে সেটা স্যাটার্ন ক্যাপচার করে, কিন্তু স্যাটার্নের রোলটা এখানে ডিফারেন্ট। তো সেই কারণে বৃহস্পতি যখন তার মূল ত্রিকোণের থেকে দ্বিতীয় ঘরে যায়, সে নীচ হয়ে যায়, কারণ গুরুকে সেখানে ওয়ার্কারের ভূমিকায় কখনো মানায় না। তো সেই কারণে তাকে আমরা নীচ বলি। টেম্পারেচারগত ডিফারেন্স আছে, নবাংশগত কারণ আছে, আরও অনেক কারণ আছে যার জন্য হয়। বিষয়টা হচ্ছে রাজা যখন এখানে ঢোকে তখন প্রচুর সেখানে পুরোহিত ব্রাহ্মণ যারা আছেন, জ্ঞানী মানুষ। ব্রাহ্মণ বা যে কোনো ব্যাপার হচ্ছে একটা স্টেট। ব্রাহ্মণ মানে সেই নলেজের সর্বাপেক্ষা স্টেটে আছে, নলেজে। চতুর্বর্ণ মায়া সৃষ্টম গুণ কর্ম বিভাগস্য, গুণ এবং কর্মের বিভাগ অনুসারে আমি চতুর্বর্ণ সৃষ্টি করেছি, ভগবান নিজে বলেছেন। তার মানে গুণ এবং কর্মে যে সবার উপরে আছে, সবার উপরে মানে সেলফ ক্লেইমড নয়। যখন সমাজ তাকে বলবে যে না তুমি সত্যি জ্ঞানী, তখন সে জ্ঞানী বলে বিবেচিত হবে, বা তার থেকে কোনো জ্ঞানী মানুষ যখন তাকে সেই স্বীকৃতি প্রদান করবে, সে জ্ঞানী মানুষ, তখন সে তাকে বলতে পারে। বইতে একটা আমার গলাতেও আছে, কিন্তু তার মানে আমি সেই রোল প্লে করি না কখনো। ব্রাহ্মণের কাজ ষটকর্মে নিপুণ বিপুল, 6টা কাজ ব্রাহ্মণের জন্য আছে, তার বাইরে যা কাজ করবে সেটা ব্রাহ্মণের কাজ নয়, অ্যাজ পার শাস্ত্র। তো সেটা বর্তমান যুগে প্রযোজ্য বা অপ্রযোজ্য কি না আমি এসব বিতর্কের মধ্যে যাচ্ছি না, কিন্তু যা বলা আছে আমি তাই কোট করছি এখানে। তো সেখানে কি হয়, প্রচুর মানুষ রাজাকে উপদেশ দিতে বা রাজাকে একবার দর্শন করতে, বা প্রধান গুরু সেখানে বক্তৃতা রাখবে, যারা ধরুন সবে মাত্র শিক্ষানবিশ তারা শিখতে যায়। তার ফলে সমাজে ব্রাহ্মণ যারা মেন রিচুয়াল পারফর্ম করেন, যাদের দায়িত্ব দেওয়া আছে সেটা করার বিধিবদ্ধ পদ্ধতিতে, এমনি এমনি না, তো তাদের সংখ্যা হ্রাস ঘটে। তো সেই কারণে এই সময় কাজ করানো হয় না, এই দুটো সময়। সেটা হচ্ছে, কিন্তু দেখবেন যে চৈত্র মাসে প্রচুর উপনয়নের ডেট পড়ে, আমার নিজের হয়েছে সেই জন্য আমি বলছি, এবং প্রত্যেক বছর অসংখ্য ডেট আমি দেখে দিই যাদের উপনয়ন হয় আর কি। তো সেটা পড়ে এই কারণেই, কারণ ওটা হচ্ছে গুরু তৈরির প্রাথমিক প্রক্রিয়া, তার মধ্যে সেটা আছে কিনা। তো সেই কারণে সেই সময় ডেটটা পড়ে, কিন্তু অন্য সময় সেটা হয় না। তো রাজা যখনই তার গুরুর ঘরে ঢুকবে, সে মাথা নিচু করে ঢুকবে, এবং ওই সময় সে পরবর্তী যে দুটো রুম যাবে, মকর এবং কুম্ভ, অর্থাৎ শনির রুম দিয়ে যাবে, এক্সিকিউটিভের রুমে থাকবে, তখন সেইখানে তার কি পারফরমেন্স প্লে করবে সেটা কিন্তু তাকে এই ঘরে তাকে সেই এডুকেশনটা দেওয়া হয়। সেই জন্য এডুকেশনটা খুব পিওর থাকতে হয়। এখানে যদি উল্টোপাল্টা তার থেকে বিষবধর্মী কোনো প্ল্যানেটের আবির্ভাব থাকে, মনে করুন এখানে রাহু বসে রয়েছে বা কেতু বসে রয়েছে, তো তাহলে কিন্তু তার নলেজের পরিপুষ্টি হবে না, এবং সে কিন্তু মকর এবং কুম্ভের ঘরে গিয়ে যে ডাইরেকশনগুলো প্লে করবে অন দ্য বেসিস অফ দ্যাট স্যাটার্ন এবং আদার 4 প্ল্যানেটস, মুখ্যত তারা যে কাজ করবে সেই কাজগুলোর মধ্যে ত্রুটি থাকবে। তো সেই কারণে আমাদের ছকের মধ্যে যে 3টে রুম আছে, আমি অনেকবার আপনাদের বলেছি, সেটা হচ্ছে মেষ, সিংহ এবং ধনু। এই 3টে ঘরে যদি কখনো রাহু কেতু বসে যায়, ইভেন শুক্র মঙ্গলের যোজকেও, তাহলে কিন্তু সেটা বেশি রকম গন্ডগোল করে, কারণ ওখান দিয়ে বড় গ্রহ, স্পেশালি মীন এবং আমাদের ধনুর ক্ষেত্রে। মিনের ক্ষেত্রে একটু সাপ্রেশন থাকে, মিনের ক্ষেত্রে রাহু অতটা বলবত্তা প্রদান করতে পারে না, 30% বল বৃহস্পতি নিউট্রালাইজ করে দেয়। তার কিছু কারণ আছে, আমি অলরেডি সেই কারণগুলো বলেছি, কিন্তু মেষের ঘরে সেরকম কোনো কারণ থাকে না, তো খুব গন্ডগোল করে দেয়। মেষ আছে মানে উল্টো দিকে শুক্রের ঘরে, আর ওদিকে বৃষ আছে মানে এদিকে বৃশ্চিকের ঘরে, কেউ না কেউ তো থাকবে। এবার বৃশ্চিকের ঘরে শেষের দিকে চলে যায় তো গার্ডনান স্টেটে চলে গেল। অনেক সময় দেখা যায় যে বৃশ্চিকের ঘরে শেষের দিকে রাহু কেতু আছে, রবি 1 ডিগ্রি চলে যাওয়ার পরেও গ্রহণ সংগঠিত হচ্ছে, কোনো কোনো সময় হয় এরকম। তো এই জায়গাগুলো ক্ষেত্রে একটু ক্রিটিক্যাল আছে। সেই ব্যবস্থাটা কিন্তু রবি প্রথম 4-5 দিন সে সেই রকম স্টেটে থাকবে না, তারপরে কিন্তু সে দেওয়া শুরু করবে।
শুক্রের নক্ষত্রের এখানে প্রকৃতি হচ্ছে অত্যন্ত ক্রিয়েটিভ, কিন্তু খুব বেসিক জায়গায় প্রভাব বিস্তারকারী। মানে ধরুন একজন গল্প, একজন লেখিকা বা লেখক তিনি লিখলেন, লেখার পরে তিনি সেটাকে মনে করুন পোর্ট্রেট করছেন কোনো জায়গায়, বা ধরুন সমাজের বুকে দেখবেন যে যত বড় বড় মুভমেন্ট হয়েছে, মনে করুন ফরাসি বিপ্লব হয়েছে, যেখানে দেখবেন যে যারা বিশ্ব ইতিহাস পড়েছেন তারা তো অবশ্যই জানেন যে সেখানে বিভিন্ন লেখক লেখিকাদের একটা ব্যাপক প্রভাব ছিল। হয়তো সমাজের সেটা যারা শিক্ষিত সম্প্রদায় তারাই পড়তে পারতেন, কিন্তু তার ইফেক্টটা হতো। হ্যাঁ, যা যাক রুশোর তখন ছিল সোশ্যাল কন্ট্রাক্ট, বিখ্যাত বই, যারা পড়েছেন তারা জানে যে কিভাবে আপনাকে বলছে যে আপনার ষোড়শ লুইয়ের এগেনস্টে যে কিভাবে আপনার কি কাজ করা উচিত। আমরা জন্মগতভাবেই সবাই স্বাধীন, তো অনেক তত্ত্ব আছে, তার অনেক প্রজ অ্যান্ড কনস অনেক মনীষী তারা লিখেছে, আমি সেসব বলছি না। আমি বলছি যে তার প্রভাব থাকে, সেই প্রভাব রকম কাজ এরা করে। মনে করুন যে কোনো একজন খুব ক্রূর কোনো শাসক, এখনো তো পৃথিবীর বুকের অনেক দেশে এরকম ঘটনা শোনা যায় যে যেখানে, তো সত্যি মিথ্যে আমরা কেউই জানি না, সবই তো সংবাদ মাধ্যম দ্বারা প্রচারিত হয়ে। তো মনে করুন সেখানে কেউ কোনো নাটকের মাধ্যমে, কোনো গল্পের মাধ্যমে সেই অবস্থাটা বর্ণনা করে সে সেই জায়গার সেই প্রতিষ্ঠানকে ক্রিটিসাইজও করছে, আবার মানুষকে সে জাগরিতও করছে। দুটো কাজ, এই ধরনের কাজকর্মের প্রতি কিন্তু সত্তা বাড়ে। সেটা কোনো সিনেমা হতে পারে, টিভি হতে পারে, গান হতে পারে, ইভেন কোনো ছড়া হতে পারে, হ্যাঁ, বা ধরুন কোনো কার্টুন হতে পারে, তার মাধ্যমেও কিন্তু সে তার মতকে প্রকাশ করছে, কিন্তু শালীনতার মধ্যে থেকে। কারণ এটা বৃহস্পতির ঘর, বৃহস্পতি মানে শালীনতাবিহীন কাজ সে কখনো করবে না। হ্যাঁ, এটা কিন্তু সব থেকে মাথায় রাখার ব্যাপার আছে। শনি কিন্তু দণ্ডনায়ক, শনি কিন্তু দরকার পড়লে শালীনতার সীমা ছাড়িয়ে কাজ করতে পারে, সে যদি মনে করে যে আমি এই কাজটা এই প্রযোজ্য আছে, কিন্তু বৃহস্পতি কখনো যাবে না। এটাই মাথায় রাখতে হবে যে কন্ট্রোলের ক্ষেত্রে, যেমন শিক্ষক দেখবেন, শিক্ষক কখনো শালীনতার সীমার বাইরে কখনো যান না, এটা আমরা দেখে এসছি, এবং সেটা যদি কখনো ঘটে সেটা খুব রেয়ার ঘটনা হয়। কিন্তু সেই জন্য এই ম্যাটারটা থাকে। তো এখানে রবি যখন ঢুকবে তখন কিন্তু সে বেটার ফল দেওয়ার চেষ্টা করবে। 27 তারিখ থেকে আমি অলরেডি বলেছি ভালো ফল দেবে, কারণ বৃহস্পতিও নবাংশে তার মূল ত্রিকোণের সপ্তমে চলে যাবে, তার ফলে সে কিছুটা ফল দেওয়ার কিন্তু চেষ্টা করবে। 28 তারিখ বৃহস্পতিও তার নক্ষত্র চেঞ্জ করবে, পুনরায় বৃহস্পতির নক্ষত্রে যাবে। হয়তো নবাংশে সেটা মেষ রাশি, অনেকে বলতে পারে ডেবিলিটেটেড স্টেট, কিন্তু কাজ কিন্তু বেশ বলতে পারেন ভ্যালিয়েন্টলি কাজ হবে, এবং অনেক পুরনো কাজ, অনেক পেন্ডিং কাজ, দীর্ঘমেয়াদী, যেগুলোকে বুনিয়াদি কাজ বলে, সেই ধরনের কাজ আপনারা দেখতে পাবেন এই মাসের মাঝামাঝি থেকেই। মাসের প্রায় জানুয়ারি মাসের মাঝামাঝির মধ্যে অনেক পুরনো কাজকে না অ্যাপ্রুভাল হয়ে যাবে কোনো না কোনোভাবে, যেগুলো কোনো কারণে আটকে ছিল, কোনো এরকম কাজ সারা পৃথিবীতেই দেখতে পাবেন এরকম এফেক্ট। হ্যাঁ, বারবার বলছি বুনিয়াদি কাজ, এবং কোনো দেশের মনে করুন একটা রাস্তা, কোনো কোনো টানেল, কোনো একটা ব্রিজ, এরকম ধরনের কিছু, বা কোনো ধরুন ট্রেন, কোনো লাইন পাতা কোনো একটা দুর্গম স্থানে যেখানে আগে মানুষ কষ্ট করে যেতেন আর কি, সেই জায়গাগুলো কাজ হবে এ সময়। আচ্ছা, যারা বিভিন্ন মেডিকেল প্রফেশনে আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভীষণ ভালো ফল দেবে রবি শুক্রের নক্ষত্র এখানে। কেন শুক্র এখানে তার দ্বিতীয় এবং তৃতীয় ঘরে অবস্থান করবে, যথাক্রমে 28 তারিখ পর্যন্ত দ্বিতীয়, এবং আর যেদিন রবি শুক্রের নক্ষত্র টাচ করবে শুক্র সেদিন চলে যাবে হচ্ছে কুম্ভ রাশিতে। তো যার ফলে এখানে কিন্তু রবিকে সে এনার্জাইজ করবে যথেষ্ট পরিমাণে। তার ফলে মেডিকেল প্রফেশনে যারা রয়েছেন, বা ধরুন যারা বিভিন্ন অনারেবল ডক্টর বা যারা রয়েছেন, তারা তো আলাদা ব্যাপার, কিন্তু তার বাইরেও যারা মেডিসিনের কাজ করছেন, যারা বিভিন্ন রকম ডিস্ট্রিবিউটরশিপের কাজ করছেন, বানাচ্ছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো ফল এখানে প্রদান করবে রবি, এবং ক্রিয়েটিভ ফিল্ডে কাজ প্রদান করবে। তো
তো সেটা বেটার। আর রবি যখন নর্মালি নিজের নক্ষত্রে যাবে একদম শেষের দিকে, সেটা ডেটটা হচ্ছে 11 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত, এই যে 80 ঘন্টা, এই 80 ঘন্টা কিন্তু ক্রিয়েটিভিটির চূড়ান্ত লক্ষণে, কারণ এটা বর্গোত্তম স্টেট থাকবে। তো চূড়ান্ত লক্ষ্যে কিন্তু এই চূড়ান্তটা কিন্তু কিছুটা অনড় মতবাদে। মনে করুন আপনি কোনো দেশের কাছে কোনো একটা টেকনোলজির জন্য টাকা পয়সা দিয়েছেন, সে দেশ আপনাকে দিচ্ছে না, এক্ষেত্রে কিন্তু খুব স্ট্রিক্ট বার্গেইন হবে, নেগোসিয়েশন হবে। কোনো রকম পক্ষপাতযুক্ত কাজ এখানে হওয়ার কোনো সম্ভাবনা নেই। এবং সেই নেগোসিয়েশনে যার ক্ষেত্রে স্যাটার্নের মানদণ্ড যত বেটার থাকবে, সে কিন্তু তত পজিটিভ ইফেক্ট এখানে পাবে। এবং শনি এ সময় কিন্তু খুব ভালো ফল দেওয়ার মতো স্টেটে চলে আসবে। আস্তে আস্তে কিন্তু ফর্সা হতে থাকবে পরিস্থিতি, খুব স্লো কিন্তু হবে। আমি সার্বিক এফেক্টটা একটু বলে দিই। এখানে পজিটিভ ফল দেয় সবসময়, একটা বিড ফেয়ার এখানে তৈরি করে, একটা আশা সঞ্চার করে ধনুরাশি ইজ অলওয়েজ। কারণ ডেটারেন্স দিচ্ছে, তো আপনি মনে করুন কোনোভাবে অত্যাচারিত হয়েছেন, কোনোভাবে বহু মানুষের দ্বারা বা কোনো মানুষের দ্বারা, কোনো পশু পাখি বা কোনো প্রাকৃতিক দুর্যোগের দ্বারা শোষিত, বঞ্চিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন। তো এখানে এসে আপনি কিন্তু একটা আশার জায়গা পাবেন, যেটা ন্যাচারাল ডেটারেন্স ধনু কিন্তু প্রদান করে। রবির পোস্টিং এখানে ভীষণ স্ট্রং হয়, সেলফ অ্যাসপিরেশন এবং ফুলফিলমেন্ট তৈরি করে। বৃহস্পতি এবং রবি পরস্পর এখানে যে স্টেটটাতে থাকবে সেটা কিন্তু ষড় অষ্টক স্টেটে থাকবে এখানে রবি আসার। এবং রবি থেকে যদি বৃহস্পতি কোনোদিন ষষ্ঠে যায়, তাহলে রবি যে নলেজ এখান থেকে পাবে, সেই নলেজ কিন্তু ডাইভার্জড হবে না খুব একটা, অর্থাৎ এখানে খুব ফুল বিমিং নলেজ হবে, কিন্তু অনেকটা ডিপ্লোম্যাটিক নলেজ এখানে রবি পাবে, যার ফলে তার ডিপ্লোম্যাটিক যে ট্রেন্ডস আছে, সে যখন নেগোসিয়েশন করবে পরবর্তীকালে, সেটা তার ক্ষেত্রে বা তার দেশের ক্ষেত্রে বা তার ফ্যামিলির ক্ষেত্রে বা তার জেলার ক্ষেত্রে সে কিন্তু বেটার ফল প্রদান করবে, যার ক্ষেত্রে যেভাবে আছে আর কি তার। আচ্ছা, পজিটিভ কর্ম করতে সোলকে উদ্দীপ্ত করে, প্রচুর এনার্জি প্রদান করে এখানে। এবং বৃহস্পতি এখান থেকে রবির দ্বিতীয় স্থানে তার যে দৃষ্টি আছে, সেটাও কিন্তু রবিকে অনেক বেশি পজিটিভ প্রদান করবে। কিন্তু মনে রাখবেন, যারা রাহু কেতুর দশায় আছেন, আমি স্পেসিফিক্যালি বলছি, বা বুধের দশার একদম শেষের দিকে লাস্ট 1.5-2 বছরের ফেজে আছেন, তারা কিন্তু কোনো কথা শুনবেন না এক্ষেত্রে। তাদের যা বলা হবে তার উল্টো কাজটাই তারা করবেন। হ্যাঁ, যারা এই সময় থাকবেন, মানে এই সময় মানে সেটা মে মাসের 12 তারিখ পর্যন্ত, আমি একদম হিসেব করে বলছি, তারা শুনবেন না এই সময় কাজ। এবং না শোনার, হ্যাভ টু পে ফর দ্যাট, এই না শোনার জন্য। তো চেষ্টা করবেন যদি নাও শোনেন, নিউট্রাল থাকার অ্যাটলিস্ট, হ্যাঁ, বা কোনো সেকেন্ড ওপিনিয়ন নেওয়ার ক্ষেত্রে। রবি এখানে একটু রেস্টলেস তৈরি করে এটা অ্যাকচুয়ালি। এবং শনিও যেহেতু এখান থেকে তৃতীয় স্থানে এবং গতি নিচ্ছে আস্তে আস্তে, কিছুটা রেস্টলেস অবস্থা তৈরি করবে, মানে অনেক কাজ একসাথে করবার একটা প্রবণতায় সে একটু ফাম্বলিং করে ফেলতে পারে এই ক্ষেত্রে। অন্যায় দেখলে কিন্তু সে প্রতিবাদ করবে, এটা একটা বেসিক জায়গা। এবং কেতু বা রাহুর অবস্থান এখান থেকে দেখুন, এখান থেকে 4th হাউসে রাহু আছে। তো রবি কিন্তু এখানে বেশ কিছু কূটনৈতিক জিনিস, এবং সেটা আমি যেটা আগেই বলছিলাম, কনসিল্ড এবং কূটনৈতিক বিদ্যাও কিন্তু এখান থেকে শিখবে। এবং কিছু ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে মনে করুন কোনো কারণে রবির পোস্টিং বেটার নয়, নবাংশগত ভিত্তিক বেটার নয়, দ্বাদশাংশে বেটার নয়, দ্রেককানে বেটার নয়, অনেকগুলো কন্ডিশন আছে, বা রবির যেটা ন্যাচারাল বল আছে সেটা কম আছে, তাহলে কিন্তু তাদের মধ্যে কিছু উইকড, কিছু নেগেটিভ জিনিসও কিন্তু এখানে ঢুকবে। সেটা থেকে সাবধান থাকবেন। যারা ছোট বাচ্চা আছেন, মানে মনে করুন যে 9-10 বছর বয়স থেকে 17-18 বছর বয়স পর্যন্ত, যারা জানেন তাদের ছকে এরকম আছেন বাচ্চাদের, তাদের কিন্তু 1টা মাস একটু খেয়াল রাখবেন যাতে ম্যাল কোনো সংঘ বা এরকম কিছুতে না চলে যায়।
একসাথে অনেক কাজ করার মতো, মানে মাল্টি টাস্ক অ্যাক্টিভিটিস করার মতন বুদ্ধি কিন্তু রবি এখানে প্রদান করে। পিত্তের ভীষণ দোষ তৈরি করে এবং কিছুটা বাতের দোষও তৈরি করে। তার ফলে হজম শক্তিজনিত সমস্যা তৈরি করবে। শীতে এমনিতেই পোড় থাকে হজম শক্তি, কারণ আমরা শীতের দেশের লোক নই। আমাদের হিমালয় পর্বত আছে, উত্তর দিক থেকে হাওয়াটা আসে বলে আমাদের এখানে ঠান্ডা পড়ে, না হলে আমাদের এখানে ঠান্ডা কখনো পড়তো না। হ্যাঁ, পড়তো না মানে সেটা ওই হয়তো 20-22 ডিগ্রি হতো, এবং ঠান্ডা হাওয়া বন্ধ হলেই আমাদের এখানে ঠান্ডা চলে যাবে। আমি অন্তত দক্ষিণবঙ্গের কথা বলছি, এটা বেসিক জায়গা। আমরা শীতের লোক নই, এটা হচ্ছে 1 নম্বর। তো আমাদের হজম শক্তি দুর্বল হয় ঠান্ডাতে। তো সেই কারণে আর শীতে মানুষের খাওয়া দাওয়ার প্রবণতা বাড়ে, প্রচুর পিকনিক ফিস্ট এসব, চড়ুই ভাতি প্রচুর হয়, খাওয়া দাওয়া বন্ধু বান্ধবের বাড়িতে, বা একটা উৎসবের মরশুম থাকে এ সময়, নিউ ইয়ার থাকে। তো যাই হোক, যাই করবেন খাওয়া দাওয়ার প্রতি যত্ন নেবেন। আর হচ্ছে জল খাবেন প্রচুর পরিমাণে যদি ডক্টরের কোনো বারণ না থাকে, আর ফল খাবেন প্রচুর যদি ডক্টরের কোনো বারণ না থাকে, এগুলো খেয়াল রাখবেন। আর বাতের দোষ অ্যাকচুয়ালি শরীরের যন্ত্রণা দেয়, অর্থোপেডিক পেইন বা ধরুন মাসেল পেইন এগুলো তৈরি করে, বা কার্টিলেজে পেইন, এরকম ধরনের জায়গা তৈরি করে। যদি হয় অবশ্যই ডক্টর দেখিয়ে নেবেন। এটা আমি জেনারেল বললাম, আমি যখন লগ্নভিত্তিক বলছি তখন আমি তো আলাদা করে বিষয়টা বলেই দিচ্ছি। আর যারা গাড়ি ঘোড়া চালাচ্ছেন তারা কিন্তু মনে রাখবেন যে বৃহস্পতি থেকে শুক্র কিন্তু এখন অ্যাকচুয়ালি 9th হাউসে রয়েছে, এবং মঙ্গল থেকে শুক্র এখন 7th হাউসে রয়েছে। তো গাড়ি ঘোড়া চালানোর সময় স্পিডকে কিন্তু কন্ট্রোল করবে, কারণ রবি এক্ষেত্রে আপনাকে কিন্তু খুব দ্রুত অ্যাকিউমেন্ট দিতে পারবে না, অর্থাৎ বুদ্ধি দেওয়ার ক্ষেত্রে সে একটু স্লো থাকবে, কারণ সে নিজেই এখন লার্ন করবে। তো সেক্ষেত্রে লং পেন্ডিং কাজ আছে, কোনো কঠিন অনুশীলনী আছে, সেই বিষয়গুলো এই সময় শিখে রাখতে পারেন আর কি। মেষ লগ্নের ক্ষেত্রে বলে দিই, দেখুন 5th হাউসের লর্ড আপনার 9th হাউসে গেছে, সুতরাং 3 দিক থেকে এক্ষেত্রে আপনাকে বেটারমেন্ট দেবে। ফার্স্ট বেটারমেন্ট দেবে আপনাকে এডুকেশন থেকে। 5th হাউস আমাদের ডেভেলপমেন্ট, আমাদের এডুকেশন, আমাদের সন্তান, সন্তানের ঘরে সন্তান, ফরেন এডুকেশন, ফরেন এডুকেশন রিলেটেড পেপারস, ফরেন ইউনিভার্সিটি, এই সমস্ত কিছু, তার সাথে আমাদের নর্মাল লাভ অ্যাফেয়ার, এভরিথিং বিং শোন ফ্রম দ্য 5th হাউস। তো সেই 5th হাউসের লর্ড 9th হাউসে গেছে, সুতরাং সব দিক থেকে আপনাকে এক্ষেত্রে বেটার ফল প্রদান করবে। এবং যত রকম এডুকেশন রিলেটেড জায়গা রয়েছে, যেগুলো যত কঠিন জায়গা বলে আপনার মনে হয়েছে, যে স্তরে পড়াশোনা করেন, এমনকি কেউ যদি 50-55 বছর বয়সেও নতুন কিছু পড়াশোনা করতে চান, বা কোনো পরীক্ষা দিতে চান, কৃতকার্য হতে চান, কোনো ডিপার্টমেন্টাল দিতে চাইছেন, তারাও কিন্তু এ সময় উইল বি দ্য বেস্ট টাইম। এবং যত রকম গুণাবলী, সমস্ত রকম গুণাবলী কিন্তু এখানে দেবে। প্ল্যানেট কিন্তু কম্পারেটিভলি বেটার জায়গায় রয়েছে উইথ রেসপেক্ট টু দ্য অলমোস্ট হাফ পোর্শন অফ দ্য ইয়ার। তো সেদিক থেকে সেই চান্সটা নিন। 5th হাউস আমাদের ইনটিউশনকেও খুব বেশি প্রকাশ করে। যারা বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সাম দিতে চাইছেন, বা ধরুন এমন কিছু কাজকর্ম থাকে যেখানে ইনটিউশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে অকাল্টের কাজ করছেন যারা, তাদের ক্ষেত্রেও কিন্তু খুব বেটার ফল এক্ষেত্রে প্রদান করবে। সন্তানের অগ্রগতিও কিন্তু শো করছে এক্ষেত্রে। প্রপার্টি ইনক্লুশনের শো হচ্ছে। ফরেন ল্যান্ডের সাথে যুক্ত কোনো মানুষ যারা বাইরে যেতে চাইছেন বা চান, এরকম কিছু কাগজপত্র সংক্রান্ত বিষয় কিন্তু এই সময় কমপ্লিট হবে। সব দিক থেকে এই টাইম কিন্তু আপনাকে বেটার দেবে। আমি বারবার বলছি, উইথ রেসপেক্ট টু দ্য এন্টায়ার টাইম, অলমোস্ট দ্য হাফ অফ দ্য এন্টায়ার টাইম অফ দি ইয়ার, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই বেটার ফল প্রদান করবে। তবে হ্যাঁ, খাওয়া দাওয়ার ক্ষেত্রে যত্ন নেবেন, এবং ডান দিকের কিডনি ক্ষেত্রে যত্ন নেবেন, প্যানক্রিয়াসের যত্ন নেবেন বিশেষত। ডাক্তারবাবু যদি বলে থাকেন এসব এরিয়ায় যত্ন নেওয়ার প্রয়োজন আছে, তাহলে কিন্তু অবশ্যই অবহেলা করবেন না। বৃষের ক্ষেত্রে বলে দিই, দেখুন 4th হাউসের লর্ড 8th হাউসে রয়েছে। 4th, 8th, 6th, 12th এগুলোর সবসময়
ইন্ট্রিনসিক গুণ থাকে সব ঘরের, এক্সট্রিনসিক গুণ থাকে না। থাকে না মানে দেখা যায় না আর কি, যেরকম রাহু কেতু দেখা যায় না, ঠিক সেরকমই দেখা যায় না। দেখা না গেলে আমরা সেটাকে অসত্য বলে মনে করি নর্মালি, কিন্তু আমাদের তো দেখার জন্য যে সাইট আছে সেটা 4000 থেকে 7000 তার আগে বা পরের ফ্রিকোয়েন্সি আমরা দেখতে পারি না। তাহলে তো আমরা সব কিছুই দেখতে পারতাম যে মহাবিশ্বে যে ঘটনা ঘটছে। তো ব্যাপারগুলো এর মধ্যে এই জিনিসটা আর কি আসে না, রাহু কেতু তার মধ্যে আসে না। তো তার নির্দিষ্ট ওয়েভলেন্থ আছে, ফ্রিকোয়েন্সি আছে, নিশ্চয়ই কেউ দেখতে পান, ভগবান তো অবশ্যই পান। তো সেই সেই হিসাবে বলি যে দেখুন, বৃহস্পতি রয়েছে আপনার অ্যাসেন্ডেন্টে, বৃহস্পতি এখন আস্তে আস্তে ব্যাকওয়ার্ড মুভ করছে এবং করতে করতে সে চন্দ্রের নক্ষত্রেও চলে এসছে। তো সব দিক থেকে এটা বেটার সময়। এবং 8th হাউসের যে 3টে নক্ষত্র আছে এখানে যথাক্রমে বিশেষত কেতু শুক্র, এটা কিন্তু আপনাকে ব্যাপক পরিমাণে নতুন কাজ, নতুন ব্যবসা, নতুন কোনো প্রফেশন, নতুন কোনো পার্টনার বা যাই বলুন তার ইনক্লুশন, এক্ষেত্রে কিন্তু আপনাকে নতুন দিশা প্রদান করবে। অর্থাৎ ইট ইজ আ হিউজ ট্রান্সফরমেটিভ টাইম ফর ইউর জব এরিয়া, বিজনেস অর এনি কাইন্ড অফ সেলফ এমপ্লয়েড এরিয়া। আপনাকে কিন্তু খুব ভালো ফল প্রদান করবে। আপনি যদি একটু বেটার দশায় থাকেন তাহলে কিন্তু শুরু থেকেই ফল পাবেন, আর যদি বেটার দশায় না থাকেন তাহলে ফল পেতে পেতে মোটামুটি 22-23 তারিখ পর্যন্ত অপেক্ষা করবেন, দেখবেন কানেকশানগুলো না অটোমেটিক্যালি আসছে এবং সেটা সেলফ কানেক্ট হয়েই আপনার কাছে আসছে, বা সামান্য এমফাসাইজ দিলেই কিন্তু সেটার কানেকশান হয়ে যাচ্ছে। তো সেদিক থেকে আপনার বেটার আছে। দেখুন 8th হাউস না আমাদের একটু ইনসিকিউরড মেন্টালিটিকে দর্শায়, অর্থাৎ আমরা যে স্টেটে আছি আমরা মনে করি যে আমরা ইনসিকিউরড আছি এবং আমরা আমাদের সিকিউরিটিকে কিভাবে এনহ্যান্স করব তার জন্য আমরা না অনেক সময় অ্যাকুমুলেশন অফ মানি অর এনি কাইন্ড অফ ট্রেজার সেগুলো কিন্তু করবার আমরা চেষ্টা করি। তো সেদিক থেকে একটু সচেতন থেকে কাজ করবেন, এত হওয়ার কিছু নেই। হ্যাঁ, যতটুকু প্রয়োজন ততটুকুর পেছনেই কাজ করবেন এবং নতুন কাজের যারা চেষ্টা করছেন ইট উইল বি দ্য বেস্ট টাইম পিরিয়ড। অন্তত আমি বলবো যে ফেব্রুয়ারি এন্ড পর্যন্ত এই সময়টা খুব ভালো সময় যারা নতুন কিছু সিক করছেন বা ইনিশিয়েট করছেন তাদের জন্য। ইনসিকিউরিটির ব্যাপারটা নিয়ে এত চিন্তা করবেন না। মিথুন লগ্নের ক্ষেত্রে বলে দিই, দেখুন 3rd হাউসের লর্ড সে আপনার 7th হাউসে গেছে। তো এটা কিন্তু তিনভাবে আপনাকে কানেক্টিভিটি দেবে। প্রথম কানেক্টিভিটি দেবে আপনার আপনি ব্যতি রেখে আপনার যে এন্টায়ার ওয়ার্ল্ড, স্পেশালি কোর ওয়ার্ল্ড যেখানে আপনি কাজ করেন বা আপনি বিজনেস করছেন যে ফিল্ডে, সেখানকার বহু মানুষ দেখবেন তাদের থেকে আরও উইন্ডো ওপেন হচ্ছে আপনার কাজের জায়গায়, এবং সেটা থ্রু প্রপার নলেজ হবে। এরকম নয় যে এটা হুইমজিক্যালি কেউ আপনাকে ডেকে নিল বা কোনো একটা, আপনার নলেজ বা কোয়ালিটির জন্যই আপনাকে কিন্তু ডাকা হবে এবং নতুন কাজে আপনাকে ইনভলভড করা হবে। অথবা আপনার স্পাউসের থ্রু দিয়ে বা স্পাউসের ফ্যামিলির থ্রু দিয়েও কিন্তু আপনার কানেকশন আসতে পারে। আরেকটা কানেকশন আসতে পারে, দেখুন 7th হাউস হচ্ছে 5th হাউসের 3rd হাউস। তো সেক্ষেত্রে আপনার কোনো প্রিয় বন্ধু বান্ধব বা ছাত্রছাত্রী আছেন যারা সহপাঠী নিয়ে আছেন, তাদের থ্রু দিয়েও কিন্তু সেই ধরনের কাজপত্র বা কোনো টিচারের থ্রু দিয়ে কোনো কাজপত্র আসতে পারে। সেটা আপনাকে নতুন দিশা দেখানোর জন্য আইডিয়াল টাইম। আমি মিথুনের ক্ষেত্রে বারবার বলেছি, মিথুন কিন্তু গত 4.5 বছর ধরে অলমোস্ট, মিথুন এবং কর্কট তাদের ক্ষেত্রে জুপিটারের পোস্টিং যখন যখন একটু বেটার হয়েছে, বেটার ফল দিয়েছে। ভালো দশায় থাকলে একটা মাঝারি লেভেলের ফল দিয়েছে, কিন্তু মানসিক শান্তি কিন্তু দেয়নি। স্পেশালি এই সময় অনেক কিছু হারা হতে হয়েছে। অন্তত প্রিয় পাত্র পাত্রীদের মধ্যে কেউ বা ধরুন হয়তো বৃদ্ধাও এরকমও হতে পারে, দাদু ঠাকুমা রিলেটেড কেউ, অথবা ধরুন আপনি কোনো ভালো জব করতেন সেই জব আপনি হারিয়ে অন্য জবে গেছেন, বা সে কোনো ব্যবসা হারিয়ে অন্য জায়গায় গেছেন। এটা কিন্তু একটা লস পিরিয়ড ছিল। তো সেই পিরিয়ডটা অলমোস্ট ওভারকাম হওয়ার একদম ব্রিঙ্কে রয়েছেন এখন একেবারে। তো দেখবেন আপনারা যে ডিসেম্বরের 3rd উইকের পর থেকে আস্তে আস্তে পরিস্থিতি কিন্তু আপনাকে
রিকানেক্ট করবে, এবং যত শনি মোশন নেবে এবং যত বৃহস্পতি মার্গীর অবস্থার দিকে যাবে, তত কিন্তু আপনাকে বেটার ফল দেবে। কিন্তু বকরি থাকাকালীনও রবির এই অবস্থান, দেখুন রবির 10th হাউসে, মানে রবির মূল ত্রিকোণ থেকে তার 10th হাউসে, মানে সিংহ থেকে, সেখানে বৃহস্পতি এখন বকরি রয়েছে। তার ফলে যত আপনার মনে করুন যে একটু ওল্ড এজ রিলেটেড কাজ আছে, কোনো ফ্ল্যাট কিনে রাখতে চাইছেন, কোনো বাড়ি কিনে, কোনো কমার্শিয়াল প্লেস কিনে রাখতে চাইছেন, যেটা পরবর্তীকালে আপনি ইউটিলাইজ করবেন ফর আর্নিং, সেই সংক্রান্ত কাজ করার জন্য এই মাসটা কিন্তু খুব বেটার টাইম আছে সব দিক থেকে। এবং যারা আপনার বিলভড কেউ আছেন, হ্যাঁ, সেটা আপনার সন্তান সন্ততিও হতে পারে, বা আপনার গ্র্যান্ড চিলড্রেনও হতে পারে, গ্রেট গ্র্যান্ড চিলড্রেনও হতে পারে, বা তাদের ক্ষেত্রেও কিন্তু সম্পর্ক পুনঃস্থাপনের ক্ষেত্রে খুব ভালো সময় আছে। যারা ধরুন পুরনো কোনো অফিসে কাজ করেছেন, সেখানকার কোনো সিনিয়র কোনো অথরিটির সাথেও কিন্তু আপনার সম্পর্ক এ সময় নতুন করে স্টাবলিশ হবে, এবং সেটা আপনার ক্ষেত্রে পজিটিভ গ্রোথ কিন্তু প্রদান করবে, সেদিক থেকেও বেটার রয়েছে আর কি। শরীরের ক্ষেত্রে একটা জিনিসই শুধু বলবো, লোয়ার অ্যাবডোমেন, মেল ফিমেল দুজনই, যার যে অ্যাপারেটাস আছে, ফিমেলদের ক্ষেত্রে সেখানে রিপ্রোডাক্টিভ অর্গ্যানসও রয়েছে, তার সাথে ডাইজেস্টিভ পার্টও রয়েছে, যত্ন নেবেন। বাম দিকের কিডনির যত্ন নেবেন, এবং বাম হাঁটুর যত্ন নেবেন। যাদের সাইটিকার সমস্যা রয়েছে তারা কিন্তু বেশি পরিমাণে যত্ন নেবেন। আর কোনো কারণে খুব চিৎকার করে কথা বলার প্রবণতা যদি কারোর থাকে, সেটা চেষ্টা করবেন এই সময় একটুখানি কাম ডাউন করার আর কি। স্লাইটলি ইগো কিন্তু বৃদ্ধি করবে, যার ফলে আমি যেটা বললাম, রাতের দিকে চেষ্টা করবেন শান্ত থাকার বিশেষত। আচ্ছা, কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলি, সেকেন্ড হাউসের লর্ড 6th হাউসে আছে। 6th হাউস আমাদের কি করে, রোগ ঋণ শত্রুর ঘর ন্যাচারালি, কিন্তু 6th হাউসের যেটা মেজর কাজ সেটা হচ্ছে, 6th হাউস কিন্তু অ্যাকচুয়ালি 5th হাউসের সেকেন্ড হাউস। তো সেদিক থেকে 5th হাউসের যে উৎকর্ষতা সেটাকে কিন্তু দেয়। অর্থাৎ 5th হাউস আপনাকে মনে করুন 6 মাসে একটা লেভেলে আপনি একটা ট্রেনিং নিচ্ছেন। ট্রেনিং মানে কি, আপনার একটা স্তর আছে, সেই স্তর থেকে সেটার ডেভেলপমেন্ট, উন্নতিকরণ। কিন্তু সেই উন্নতিকরণ তো আপনি 6 মাসে যদি দেখেন, একটা মানুষকে আপনি একটা জায়গায় পৌঁছালেন, কিন্তু সেই জায়গাটা তো আপনি 6 মাসেরটা একবারে আপনি অ্যাসেস করছেন, কিন্তু ডেইলিও তো তার একটা গ্রোথ আছে, সেই ডেইলি গ্রোথটা কিন্তু 6th হাউস দেয়। সুতরাং আমাদের যে ডেইলি লিভিং ম্যাটার, সেটা কিন্তু 6th হাউস থেকে দেখায়। আর সান কিন্তু সব থেকে ডিসিপ্লিন, হ্যাঁ, স্যাটার্নের থেকেও ডিসিপ্লিন। প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময় বছরের, তার যদি তিথি নক্ষত্র সব এক থাকে, তাহলে সূর্য সেই দিন ওই সময় উঠবে এবং ওই সময় অস্ত যাবে। সেটা কিন্তু কোনো কিছুর জন্য, সে আকাশে মেঘ থাকতে পারে, দেখা না যেতে পারে, সেটাতে কোনো বদারেশন নেই, কিন্তু সূর্য ওই সময় দিয়ে যাবে। সব থেকে ডিসিপ্লিন। এবং আমাদের জীবন, আমাদের যে দিন শুরু হয়, সেটা কিন্তু তার ওঠার সাথে সাথে আমাদের অ্যাক্টিভিটি বাড়ে, তার ডোবার সাথে সাথে আমাদের অ্যাক্টিভিটি কমে জেনারেল। এটা অন্যান্য পশু পাখি, মানুষ হয়তো তার অনেকটা ডিফারেন্ট হয়ে গেছে এখন, সেই জন্য যত দুনিয়া রোগ ব্যামোহ থাকে করেছে, কিন্তু অন্যান্য পশু পাখি যারা নিশাচর নয়, তারা কিন্তু সেটাই মেনটেন করে ন্যাচারালি। তো সানের ডিসিপ্লিন যদি ভঙ্গ হয়, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে মনে রাখবেন, এই মানে রোগ, ঋণ এবং শত্রু তিনটেই কিন্তু বৃদ্ধি পাবে। সেটা এমন হতে পারে আপনার ঋণ নেই কিন্তু রোগের কারণে বৃদ্ধি পেল, বা ধরুন শত্রুতার কারণে বৃদ্ধি পেল, এই ধরনের প্রকৃতি, বা ধরুন আপনার মধ্যে এমন কিছু অ্যাবারেশন সে তৈরি করে দিতে পারে, যার জন্য আপনার কথাবার্তা, সেগুলোর মধ্যে শালীনতার অভাব লক্ষ্য করা যেতে পারে। তার ফলে আপনি সৌমিন এনিমিস কিন্তু ন্যাচারালি তৈরি করতে পারেন। এক্ষেত্রে চেষ্টা করবেন যে ডিসেন্ট্রালাইজেশন পলিসিতে, খুব যারা ধরুন বাড়ি চালাচ্ছেন, তো বাড়ি ক্ষেত্রে মনে করুন যে বাড়ির যারা সদস্য আছেন, সবার মধ্যে না কাজের বিভাগ করে দেবেন, খুব বেটার। তাহলে দেখবেন প্রত্যেকের রেসপন্সিবিলিটি অ্যান্ড ডিউটি এগুলো সম্পর্কে সজাগ থাকবে, এবং তাতে নিজেদের মধ্যে যে ইন্টারনাল কানেকশান যেটা হয় সেটা বেটার হবে, এবং ফ্যামিলির যে বুনিয়াদটা সেটা অনেক বেশি মজবুত হবে। এই সময় কিন্তু
এটা রিপ্রেজেন্ট করছে। এবং নলেজকে অনেক বেশি প্রায়োরিটাইজ করবেন যতটা সম্ভব। বৃহস্পতি অবস্থান বেটার আছে, সুতরাং আপনাকে কিন্তু, আপনি যদি একটু ডিসিপ্লিন থাকেন এবং খাওয়া দাওয়ার ক্ষেত্রে সংযম থাকেন, এক্ষেত্রে কিন্তু রবি আপনাকে কোনো নেগেটিভ করবে না এবং লং রানে কিন্তু মানিটারি বেনিফিটও আপনাকে দেবে, কিন্তু শর্ট রানে কিন্তু দেবে না। এখন যেটা দেবে সেটা হচ্ছে দিশাগুলোকে দেখানোর চেষ্টা করবে, কারণ আপনার 12th হাউসের লর্ডও কিন্তু, সেও আপনার 5th হাউসে রয়েছে, সে আপনার 3rd হাউসেরও লর্ড, 3rd হাউস মানে 8th হাউস। তো সব দিক থেকে কিন্তু কিছুটা ফিনান্সের এক্সপেন্ডিচার শো করছে, কিন্তু যত আপনি ডিসিপ্লিন থাকবেন তত বেটার থাকবেন। লাংসের দিকে এবং হার্টের আপার পোর্শনের দিকে নজর রাখবেন। আর যাদের এন্ডোক্রিন গ্ল্যান্ডসে কোনো প্রবলেম আছে তারা কিন্তু যথেষ্ট সজাগ থাকবেন, বা কোনো রকম নেগেটিভিটি কিছু বুঝতে পারলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেবেন। সিংহ লগ্নের ক্ষেত্রে বলে দিই, দেখুন লগ্নপতি নিজে 5th হাউসে রয়েছে। 5th হাউসকে ভীষণই একটা গুরুত্বপূর্ণ রুম বলে ধরা হয়, এবং সিংহের ক্ষেত্রে দেখবেন 5th, 7th, 9th এই রুমগুলো প্রত্যেকটাই ডিমার্কেটেড, মানে খুব গুরুত্বপূর্ণ রুম। স্পেশালি যেমন 11th, 5th 11th যে কম্বিনেশন, সমসপ্তমের কম্বিনেশন, এই দুটো ঘরেই কিন্তু কেউ গিয়ে এক্সল্টেড বা কেউ ডেবিলিটেটেড হতে পারে না। সিংহ নিজেও তাই, তার উল্টো দিকে সমসপ্তমে শনির মূল ত্রিকোণ তাই। তো এই ঘরগুলোর একটা নিজস্ব ইম্পর্টেন্স আছে, এই ঘরের নিজস্ব সত্তা আছে, সবাইকে সেই ঘরের সত্তাকে কিছুটা মেনে নিয়ে নর্মালি কাজ করতে হয়। তো নর্মালি আপনার মধ্যে ধরুন নলেজ বলুন, আপনার অ্যাকিউমেন বলুন, আপনার কাজের ক্ষেত্রে অনেকটা স্পিড বলুন, সেগুলো কিন্তু সবই কম বেশি বৃদ্ধি পাবে। যারা ফরেন এডুকেশনের চিন্তা করছেন, যারা মনে করুন বিদেশে গিয়ে থাকবার পরিকল্পনা করছেন, কোনো রিসার্চ রিলেটেড কাজ করছেন, তাদের ডকুমেন্টস রিলেটেড ব্যাপারে যদি কোথাও কোনো সমস্যা থাকে, সব কিছু সমস্যা কিন্তু এ সময় শর্ট আউট হয়ে যাবে। যতই আপনি ভাবুন যে আপনার দ্বাদশে মঙ্গল আছে, বাট ওর ডাইরেকশন কিন্তু আজকে থেকে ও কর্কটের দিকে থেকে আবার মিথুনের দিকে চলে গেছে। রবি এখানে প্রবেশ করতে করতে ও উল্টো দিকে অল্প অল্প করে গতিও নিয়ে নেবে, এবং আমি যে টাইমটা বলেছি 3rd উইক, সেই সময়ের মধ্যে কিন্তু উল্টো দিকে চলার গতি নিয়ে নেবে। সুতরাং আপনার ক্ষেত্রে সব দিক থেকে কম্পারেটিভলি বেটার ফল কিন্তু প্রদান করবে। যদি ভালো দশায় থাকেন আপনি কিন্তু সেই দশার প্রভাব বা মানে তার যে পরিস্থিতি প্রভাব, সেটা কিন্তু অনেকটা আপনি বুঝতে পারবেন। বাট যদি নেগেটিভ দশায় থাকেন তাহলে ভুল সিদ্ধান্ত নেবেন না যতটা সম্ভব। আমি বারবার বলছি, রাহু কেতুর দশায় মানুষের বেসিক টেন্ডেন্সি কিন্তু ভুল সিদ্ধান্ত নেওয়া, মানে নিয়ে যায়, ওরা নিয়ে গিয়ে আপনাকে ওখানে নিয়ে গিয়ে ছেড়ে দেবে, আপনি একা হয়ে যাবেন তখন। তারপরে সেই কাজটাই করবেন, কিন্তু সেটা ডেফার্ড ওয়েতে করবেন। তো সেটা থেকে সাবধান। খাওয়া দাওয়ার প্রতি নজর দেবেন। যাদের হাইপার টেনশন বা সুগার ফ্লাকচুয়েশনের প্রবলেম আছে তারা কিন্তু শরীরের দিকে যথেষ্ট নজর দেবেন। সন্তানদের সাথে এই সময় সম্পর্ক কিন্তু অত্যন্ত আত্মিক যোগাযোগ তৈরি হবে, বা বিলাভড কেউ থাকলে তার সাথেও তৈরি হবে। আমাদের কন্যা রাশি লগ্নের ক্ষেত্রে বলে দিই, দেখুন 12th হাউসের লর্ড সে আপনার 4th হাউসে অবস্থান করছে। নর্মালি আপনি হয়তো ভাবতে পারেন যে এটা নেগেটিভ, কিন্তু এটা নেগেটিভ নয়। এক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে বুনিয়াদি ধাঁচা যেগুলো তৈরি হয় মানুষের, সেই ধাঁচার জন্য ব্যয় হয়। মনে করুন আপনি একটি বাড়ি বানাবেন, তার জন্য একজন প্রপার ইঞ্জিনিয়ারের কাছে যেতে হবে, তাকে প্ল্যান অ্যাপ্রুভ সে করে দেবেন, আপনি কীরকম চাইছেন সেই মোতাবেক তিনি বলে দেবেন, বাড়ির ডিউরেবিলিটি বা এভরিথিং সে সমস্ত কিছু আপনাকে ছকে দেবে। তো এই সংক্রান্ত কাজে আপনাকে তাকে তার পারিশ্রমিক প্রদান করতে হবে, কিন্তু সেই পারিশ্রমিকটাকে আপনার ক্ষেত্রে কোনো নেগেটিভ নয়, কারণ আগামী অন্তত 50 থেকে 70 বছর আপনি সেই বাড়ি ভোগ করবেন, বা আপনার পরবর্তী জেনারেশন ভোগ করবে যদি সেটাকে সেই মানের বানানো যায়। তো সেদিক থেকে আপনি ডিউরেশনটা ভাবুন। সেই কারণে এখানে আপনি যদি বুনিয়াদি কোনো কাজ করেন, সেই কাজের কিন্তু আপনাকে খুব পজিটিভ ইফেক্ট দেবে। কিন্তু সেটা যদি খুব ট্রানজিটারি কোনো এফেক্ট হয়, যে আপনি একটা হঠাৎ মনে হলো আপনি একটা রেস্টুরেন্ট খুলবেন, তো সেটার কোনো দিশা নেই, কোনো প্রপার প্ল্যানিং নেই, নর্মালি এগুলো নেগেটিভ দশা, বা ধরুন ছোট প্ল্যানেটের দশা, এই ধরনের কিছু রেস্টলেস চিন্তাভাবনা আসে, সাময়িক কিছু লাভের জন্য করলেন, তাহলে কিন্তু সেটা ভালো দেবে না। এক্ষেত্রে এমন বস্তুর সাথে যুক্ত থাকতে হবে যেটা লং টার্মে ইফেক্ট দেয়, সেটা কোনো বিজনেসও হতে পারে।
মনে করুন যে আপনি কোনো বুটিক খুলছেন, আপনি খুব ভালো কাজ জানেন, আপনি সেই সংক্রান্ত এবং আপনি সেটার মান আস্তে আস্তে উন্নত করবেন, তো সেই সংক্রান্ত কাজে যদি আপনি বিনিয়োগ করেন আপনার ক্ষেত্রে ভীষণ পজিটিভ ইফেক্ট কিন্তু আপনি এই সময় পাবেন। মায়ের স্বাস্থ্যের ব্যাপারে একটু যত্ন নেবেন, এবং যাদের বাড়ির ক্ষেত্রে আপনি ফার্স্ট মানে গ্রাউন্ড ফ্লোর ব্যতি রেখে ওপরের দিকে বসবাস করেন, তাদের ক্ষেত্রে কিন্তু যদি ওপরের ফ্লোরের বয়স হয়ে থাকে, বয়স মানে অন্তত সেই বাড়ির সেই পরিস্থিতি অনুসারে আপনি যতটা বুঝছেন, তাহলে সেটাকে কিন্তু রিনোভেট বা সেটা রিপেয়ার করবার কিন্তু চেষ্টা করবেন। জমি সংক্রান্ত জায়গা কেনার ক্ষেত্রেও কিন্তু ব্যয় হতে পারে, এবং সেই ব্যয়টিও আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পজিটিভ হবে। শরীরের বাম পাশের অংশ স্পেশালি কোমর পর্যন্ত, মনে করুন মাথা থেকে কোমর পর্যন্ত, হাফ অফ দ্য বডি পোর্শন, সেক্ষেত্রে যদি কোনো সমস্যা দেখেন, সেটা অর্থোপেডিক হতে পারে, মাসল হতে পারে, শরীরের বাম দিকে যে সমস্ত ডাইজেশনের বা হার্টের অংশ, লাংস আছে, বাম লাং আছে, হ্যাঁ, এইদিকে যদি কোনো সমস্যা বোঝেন, শোল্ডার আছে, সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেবেন। তার মানে এটা নয় যে ডান দিকে হলে নেবেন না, নেবেন সব ক্ষেত্রেই। আমি স্পেসিফিকেশন করে দিচ্ছি যে এক্ষেত্রে বেশি নেওয়ার প্রয়োজন আছে। লেগ লেন্থ বরাবর যদি কোনো প্রবলেম বোঝেন, বিশেষত পায়ের একদম নিচ পোর্শনে, একদম ফিট পোর্শন, টো পোর্শন, অ্যাঙ্কেল পোর্শনে যদি কোনো অর্থোপেডিক বা লিগামেন্ট জাতীয় সমস্যা বুঝতে পারেন, তাহলে অবশ্যই পরামর্শ নেবেন। যাদের ক্ষেত্রে বোন ম্যারো রিলেটেড প্রবলেম আছে, যাদের ক্ষেত্রে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি আছে, তারাও কিন্তু শরীর স্বাস্থ্যের প্রতি এ সময় যথেষ্ট যত্ন নেওয়ার চেষ্টা করবেন। ভেহিকেল কেনার কিন্তু আপনার খুব ভালো যোগ আছে, এবং সন্তানদের জন্যও কিন্তু কিছু ব্যয় হতে পারে, বাট চেষ্টা করবেন প্রত্যেকটা ব্যয় যাতে কার্যকরী হয়, সেটা যাতে ভবিষ্যতের ক্ষেত্রে কাজে লাগে। তাহলে দেখবেন সেই ব্যয়টা আপনি হয়তো সাময়িক প্রবলেম হতে পারে, কিন্তু পরে বুঝবেন সেটা কিন্তু ঠিকই ছিল আর কি। তুলা লগ্নের ক্ষেত্রে বলে দিই, দেখুন 11th হাউসের লর্ড সে আপনার 3rd হাউসে গেছে, এটাকে কিন্তু খুব বেটার যোগ বলা যায়, লট অফ কানেকশনস উইল কাম। এবার তুলার ক্ষেত্রেও বলে দিই, গত 2-2.5 বছর কিন্তু স্ট্যাগনেশন ছিল, বেশ স্ট্যাগনেশন। যাদের ক্ষেত্রে দশাগত স্টেট ভালো নেই, বা ধরুন আমি লগ্ন ধরেই বলছি আপনাদের, 9th বা 10th হাউসের লর্ড মানে বুধের ঘরে বা চন্দ্রের ঘরে কোনো ক্রমে, ধরুন কারোর জন্ম যদি মনে করুন যে 81-80 সালের শেষের দিকে হয়, তাহলে সে কোথায় পাবে? সে রাহুকে পাবে 10th হাউসে, আর দ্বাদশে সে শনিকে পাবে। এরকম কম্বিনেশন হলে কম হবে, যদি ভালো দশায় থাকে সেক্ষেত্রে ছাড়া। কিন্তু কোনোভাবে মনে করুন রাহুকে 7-এ করে শনি বসে রয়েছে, এবং সেটা যদি কোনো কেন্দ্র স্থানে বসে থাকে বা কেতুকে নিয়ে বসে থাকে, তাহলে কিন্তু বেটার ফল দেবে। স্পেশালি আমি এরকম বেশ কিছু স্টুডেন্ট দেখেছি যারা 7 সালের শেষের দিকে, 8 সালে জন্ম, যাদের কেতু এবং শনি একসাথে সিংহের ঘরে রয়েছে, ভালো দশায় রয়েছে, তারা কিন্তু এন্ট্রান্স এক্সামে খুব ভালো রেজাল্ট করেছে। তো এর এফেক্টটা দিয়েছে, বাকিদের কিন্তু খুব একটা এফেক্ট দেয়নি। স্পেশালি যারা মনে করুন 52-53 পরে বুধের দশা ভোগ করেছেন, বা একটু আর্লি লাইফে শনির দশা ভোগ করেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো দেয়নি। এই সময়টা এখন কাটতে চলেছে, কানেকশন বলুন, প্রোডাক্টিভিটি বলুন, প্রুডেন্স বলুন, সব দিক থেকে আপনাকে ভালো ফল প্রদান করবে, ভালো ফল প্রদান করবে। এর ছাড়া যেটা হবে সেটাতে সন্তানদের অগ্রগতি দেখতে পাবেন, নিজের নলেজ বুস্টিং হবে, এবং নলেজের দ্বারা কোঅর্ডিনেশন করতে পারবেন। নতুন কোনো ভাষা শেখার জন্য কিন্তু খুব ভালো সময় এটা আছে। কোনো ফরেন ল্যাঙ্গুয়েজ আপনি ইন্টারপ্রেটারে কাজ করেন বা অন্য কিছু করছেন, বা না আগ্রহী, বা ধরুন কম্পিউটার রিলেটেড যদি কোনো এআই রিলেটেড, কোনো টেকনোলজি রিলেটেড কাজ করেন, ম্যানেজমেন্ট রিলেটেড কাজ করেন, আপনার জন্য কিন্তু ভালো সময় আছে। আপনার এই মুহূর্তে কিন্তু ইমুভেবল প্রপার্টি রিলেটেড কিছু ইনক্লুশনেরও যোগ আছে, কিন্তু সেটা পৈতৃক যোগ থাকলে আরও বেটার হবে, আর নচেত ভালো দশায় থাকতে হবে, তবেই আপনি সেটা পারচেস করবার মতন জায়গায় থাকবেন। নাহলে এমনও হতে পারে যে কাকা, জ্যাঠা বা পিসি এরকম কোনো ব্যক্তিবর্গেরও কিন্তু আপনি সম্পত্তি সামান্য হলেও আপনার ছকের স্ট্রেংথ অনুসারে আপনি সেটা লাভ করার মতন জায়গায় থাকবেন আর কি।
আর যাই হোক, এই সময় আপনাকে অপেক্ষাকৃত ভালো ফল দেবে। শুধু স্পাউসের হেলথের ব্যাপারে যত্ন নেবেন, বিশেষত আপনি যদি মেল ক্যারেক্টার হন তাহলে অবশ্যই, এবং সন্তানকে কোনো ভেহিকেল এই সময়টা চালাতে একটু নিষেধ করবেন যদি একান্ত প্রয়োজন না থাকে। তো বৃশ্চিকের ক্ষেত্রে বলে দিই, দেখুন 10th হাউসের লর্ড সে আপনার সেকেন্ড হাউসে যাবে, সব দিক থেকে বেটার সময় বলা যায় এই সময়টা। যদিও আপনার অ্যাসেন্ডেন্টের লর্ডের অবস্থান বেটার নয়, নবাংশেও বেটার নয়, তা সত্ত্বেও বলবো আপনি কিন্তু এই সময়টা অপেক্ষাকৃত ভালো যোগাযোগ বা কাজের জায়গায় বেশ কিছুটা স্বীকৃতি আপনি এই সময় পাবেন। শুধু স্বীকৃতি নয়, আপনার অনেক পুরনো আটকে থাকা কাজ, কোনো পেন্ডিং কাজ, সেটা কিন্তু এ সময় বেশ ভালোভাবেই হতে থাকবে। খুব স্পিডে না হলেও একটা মডারেট গতি কিন্তু আপনি পাবেন। শুধু স্বাস্থ্যের দিকে নজর রাখবেন, হেলথ কিন্তু আপনাকে সামান্য যদি কখনো দেখেন যে, বা আপনার দ্বারা কখনো কোনো ত্রুটি হয় বা কোনো রকম গাফিলতি হয়, তাহলে কিন্তু হেলথ আপনাকে খুব কষ্ট দেবে। ইভেন আপনার হেলথ শুধু নয়, আপনার সন্তানের হেলথ এবং পিতার হেলথ, তাদের ক্ষেত্রেও কিন্তু নজর দেবেন। যাদের ক্ষেত্রে ধরুন শ্বশুরমশাই আছেন, তাদেরও তদারকি করতে হয়, তাদেরও কিন্তু যত্ন নেবেন, সেটাও কিন্তু ব্যাড শো করাচ্ছে হেলথের দিক থেকে। প্রপার্টি বা নতুন কোনো জব পাওয়ার এ সময় প্রবল যোগ রয়েছে এ সময়, কিন্তু যাই পাবেন সেটা কিন্তু একটু দূরবর্তী স্থানে হওয়ার যোগ আছে। যারা বাইরে যেতে চান তাদের জন্য বেটার আছে, সেটা মিনের ক্ষেত্রেও আছে, কিন্তু সেটা কম্পারেটিভলি কম আছে, যাবো যখন আমি বলে দিচ্ছি। বাট এই সময় বৃশ্চিকের ক্ষেত্রে আছে। কেউ যদি মনে করুন যে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন, বা ধরুন ট্রান্সপোর্টিং লাইনে কোনো ব্যবসা করছেন, বা ধরুন কোনো কুরিয়ার সার্ভিসের ব্যবসা করছেন, তাদের জন্য কিন্তু অপেক্ষাকৃত ভালো সময় দেখা যাচ্ছে এটা। লিভার যাদের দুর্বল আছে, গলব্লাডার দুর্বল আছে, কিডনি সংক্রান্ত সমস্যা রয়েছে, তাদের যদি কোনো রকম প্রবলেম দেখেন বা কোনো কনস্টিপেশন রিলেটেড, ডক্টরে কিন্তু পরামর্শ নিতে দেরি করবেন না। ধনু লগ্নের ক্ষেত্রে বলে দিই, দেখুন 9th হাউসের লর্ড লগ্নে আছে, তো যত রকম স্পিরিচুয়াল বা মেটা স্পিরিচুয়াল কাজ আপনি এ সময় করতে পারবেন। নলেজের দ্বারা নিজের কাজকে এক্সিকিউশন করবার চেষ্টা করবেন যতটা সম্ভব, এবং স্পিরিচুয়াল কিছু ট্রাভেলিংও কিন্তু এ সময় আপনার শো করছে, এবং সেটা ফ্যামিলির সাথে সম্পর্ক বা কোলাবোরেশনের সময় কম্পারেটিভলি কিন্তু বেটার শো করছে, স্পেশালি 3rd উইক অফ ডিসেম্বর থেকে। আপনি মানে আপনি নিজে রিয়েলাইজ করবেন যে 24-25 তারিখের পর থেকে পরিস্থিতি অনেকটা মেরামতযোগ্য হচ্ছে, বা আপনি সেটাকে ট্যাকেল করতে পারছেন। দশা ভালো থাকলে তো সেটা অবশ্যই করতে পারবেন। যাদের ক্ষেত্রে কোনো পয়সা কড়ি অনেক মার্কেটে রয়েছে, কাউকে হয়তো ধার দিয়েছেন বা কিছু, সেই পয়সা ফেরত আসার জন্য কিন্তু এই সময়টা অপেক্ষাকৃত বেটার সময় হিসাবেই দেখা যেতে পারে। আর একটা জিনিস বলে দিই, কারুর যদি কোনো অপারেশন বা এরকম কিছু ডাক্তারবাবু বলে থাকেন, অনেক সময় অনেকে জিজ্ঞাসা করেন যে এই সময় বলছেন, দেখুন ডাক্তারবাবু যদি বলে থাকেন তার কথা অলওয়েজ ফাইনাল, তারপরে আর কাউকে জিজ্ঞাসা করবেন না, হ্যাঁ না মানে করাটাই বাঞ্ছনীয়। বাট যদি আগে থেকে কিছু বুঝতে পারেন সেই রকম কিছু হতে পারে, তাহলে সেটা কাউকে কোন সময়টা প্রবাবল বেটার বা না সেটা জেনে রাখতে পারেন। এই সময়টা কিন্তু আপনার যদি কোনো অপারেশন কোনো থাকে, আপনি কিন্তু করিয়ে নিতে পারেন, সেটা বেটার আছে। অন্তত আগামী 5 মাসের মধ্যে এই সময়টা কম্পারেটিভলি বেটার আছে। হেলথের ক্ষেত্রে আপার এবং মিডিল অ্যাবডোমেনে ডাইজেস্টিভ অর্গানে কিন্তু সমস্যা দেবে, সাইনাসের সমস্যা দিতে পারে, রাতের দিকে মাথা যন্ত্রণা, এটা ঠান্ডা থেকে লাগুক বা অন্য কোনো কজ বা গ্যাস স্প্রেড করে যাওয়ার জন্য হতে পারে শরীরে, যেটাই হোক না কেন, যদি ফ্রিকুয়েন্টলি হয় 2 দিন 3 দিন, দেরি করবেন না, চিকিৎসকের পরামর্শ নেবেন। যাদের নাক দিয়ে ব্লিড হওয়ার প্রবণতা আছে, সেটা যে কজেই হোক, যদি সামান্য বোঝেন শরীর কষে গেছে কোনো কারণে, চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন। থাইরয়েড গ্ল্যান্ডেও কিন্তু প্রবলেম আসতে পারে, শরীর কিন্তু আপনাকে এ সময় একটু গন্ডগোল করবে। আর একটু বোস্টিং ইগো থেকে নিজে বেরোবেন, রবি কিন্তু ভীষণ ইগো বৃদ্ধি করে, বুধও
এদিকে ঢোকার মতন অবস্থায় থাকবে, বিশেষ জ্যেষ্ঠা নক্ষত্র পেয়ে গেলে কিন্তু বুধও আপনার সেই ইগোকে আরও হাইপার করবে, মানুষকে একটু ডমিনেট করা বা একটু তর্জনী উঁচু করে কথা বলা, এই ধরনের প্রবণতা তৈরি হবে। তো সেগুলো দেখবেন যতটা আপনার ম্যাচুরিটি অনুসারে সেটাকে সামলানো যায়। শরীর এবং এই জায়গাগুলোকে একটু নজর রাখলে মোটের উপরে কিন্তু আপনাকে বেটার ফল প্রদান করবে। মকরের ক্ষেত্রে বলে দিই, মকর লগ্নের ক্ষেত্রে 8th হাউসের লর্ড সে আপনার 12th হাউসে রয়েছে। এটা একটা বিপরীত রাজযোগ হিসাবেই বলা যায়, কিন্তু রাজযোগের এফেক্ট আপনি এক্ষেত্রে খুব একটা পাবেন না। বরঞ্চ যেটা হতে পারে সেটা হচ্ছে পিঠ অংশ থেকে কোমর অংশ, বা ধরুন যদি কোমর অংশে বেশি পরিমাণে মাস মানে ডিপোজিশন থাকে, কোমর বেশি চওড়া হয় বা মাসি হয় খুব বেশি, তাহলে কিন্তু সেটা মানে হাঁটু পর্যন্ত অংশেও কিন্তু পেইন আপনার নেমে আসতে পারে। সেটা অর্থোপেডিক হোক, সেটা মাসেল রিলেটেড হোক, সেই সংক্রান্ত। তার সাথে কিন্তু হেভি কনস্টিপেশনও দেখা দিতে পারে, যাদের ক্ষেত্রে ছকে মঙ্গলের পোস্টিং অ্যাজ ওয়েল অ্যাজ জুপিটারের পোস্টিং নেগেটিভ আছে, তাদের ক্ষেত্রে এই সমস্যা দেখা দিতে পারে। কিডনি সংক্রান্ত সমস্যাও কিন্তু এ সময় বলেছিলাম আমি, একটু গন্ডগোল কিন্তু করতে পারে। তো যাদের ক্ষেত্রে আছে তারা চিকিৎসকের পরামর্শ নেবেন। নর্মাল চাকরির ক্ষেত্রে বলুন, দৈনন্দিন জীবনে বলুন, আমি কিন্তু বেটার ফল দেখছি। খুব দূরবর্তী স্থানে ভ্রমণের কিছু যোগ আছে, খুব হঠাৎ করে প্ল্যান করে যাওয়ার কিন্তু যোগ আছে। পিতার স্বাস্থ্যের দিকে কিন্তু যথেষ্ট সম্ভব নজর দেবেন, যতটা দেওয়া যায় আটমোস্ট। পিতার বয়স যদি একটু মানে অন্তত 60 হয় তাহলে কিন্তু অবশ্যই নজর দেবেন, ডেইলি ট্রিটমেন্ট করাবেন। আর মায়ের যদি এ সময় কোনো কারণে পিতার থেকে বয়সের ডিফারেন্স যদি 7 থেকে 12 বছরের মধ্যে হয়, তাহলে কিন্তু মায়ের দিকেও শরীরের যত্ন নেবেন। তার যতটাই কম হোক, মনে করুন পিতার যদি 62 হয়, মায়ের যদি ধরুন 53 হয়, হয়তো আপনি ভাবছেন দেওয়া উচিত নয় বা না দিলেও হবে, কিন্তু তবুও দেবেন। রুটিন যেটা করার সেই কাজটা কিন্তু করবেন। এটা কিন্তু স্পেসিফিক এজ আমি বলে দিলাম। যাদের ক্ষেত্রে পেডিগ্রিটা খুব হাই আছে ফ্যামিলিগত, যে মনে করুন প্রপিতামহ বা ধরুন আপনি ধরুন প্রপৌত্র, সেই পর্যন্ত একটা পেডিগ্রি আছে বা তারও আগে থেকে আছে, তারা কিন্তু তাদের বাড়ির নাম যশ গৌরব এগুলো কিন্তু অক্ষুণ্ণ রাখার চেষ্টা করবেন। কোনো ব্যক্তি বা কোনো নেগেটিভ ক্যারেক্টার কিন্তু কোনোভাবে টার্নিশ করবার চেষ্টা করতে পারে, সুনামের ওপরে টার্নিশ করতে পারে। এই সময় কিন্তু আপনার জব চেঞ্জ হওয়ার প্রবল যোগ রয়েছে। বা ধরুন যে জাতীয় ব্যবসার ক্ষেত্রে আপনি কাজ করেন তার সাথে কিছু অ্যাডিশনাল কাজকর্ম করতে পারেন, অর্থাৎ ট্রেন্ড আসতে পারে একটু অন্যরকম কিছু কাজ করার, কিন্তু তাতে ঋণাত্মক কিছু হওয়ার যোগ নেই। তবে যারা চাকরি চেঞ্জ করছে তারা একটু তাদের 3-4 বছরের পারফরমেন্স রিপোর্টটা ভালো করে দেখে নিয়ে তারপর যাবেন, কারণ মঙ্গলের অবস্থান এখনও ভালো নয়। মঙ্গল যতক্ষণ বৃহস্পতির নক্ষত্রে না আসছে ততক্ষণ একটু দেখে নিয়ে চলবারই দরকার রয়েছে। শরীরের ক্ষেত্রে লিভার এবং প্যানক্রিয়াস এই দুটো অর্গানকে মোস্টলি নজর দেবেন, এবং আপার ডাইজেস্টিভ স্টমাক অংশে, এবং ঠান্ডা জাতীয় খাবার, যে অংশ ঠান্ডা লাগে খেলে, তার থেকে কিন্তু বিরত থাকবেন। এমনিতে এই বছর প্রচুর ঠান্ডা পড়বে, আমি অলরেডি বলে রেখেছি, এবং যেদিন থেকে টেম্পারেচার খুব দ্রুত নামবে সেটা কিন্তু 18 তারিখের পর থেকে, 18ই ডিসেম্বরের পর থেকে শুরু করে পারদ নেমে যাবে, দেখতে পাবেন। তো যতটা যারা সতর্কতা নেবেন আর কি, যতটা নেওয়া যায়। কুম্ভ লগ্নের ক্ষেত্রে বলে দিই, 7th হাউসের লর্ড সে কিন্তু আপনার 11th হাউসে বসে রয়েছে। এটা মোটের ওপরে বেটার। বিজনেসের ক্ষেত্রে, পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে, বা হাজব্যান্ড ওয়াইফ একত্রে কোনো পার্টনারশিপে ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বেটার ফল প্রদান করবে। এবং শুধু তাই নয়, নতুন কোনো ফাইন্যান্সার পাওয়া বা ব্যবসায় নতুন কোনো পুঁজি বা লগ্নি করা, তার ক্ষেত্রেও কিন্তু বেটার আছে। বা ধরুন আপনি কোনো জায়গায় মানি ডিপোজিশন করে রেখেছিলেন এবং সেটা নতুনভাবে উইথড্র করতে চাইছেন, সেই সংক্রান্ত কাজও কিন্তু আপনি এই সময় বেটার করতে পারবেন। মোটের উপরে ভালো আছে। তবে স্ত্রীর হেলথের দিকে, এটা কিন্তু মেলদের বলছি, নজর দেবেন। যদি কোনো টাইনি ইস্যুও হয় তাহলেও কিন্তু ব্যাপারটাকে ইগনোর করবেন না। এই সময় আপনার প্রপার্টি ইনক্লুশনের যোগ আছে,
বা নতুন কোনো প্রপার্টি পুরনো প্রপার্টি সেল করে নতুন কোনো প্রপার্টি ইনক্লুশনেরও যোগ আছে, তার থেকে বেটার প্রপার্টি সেটা। অর্থোপেডিক সংক্রান্ত যদি কোনো অপারেশন বা সেমি অপারেশন বা কোনো একটু ক্রনিক ট্রিটমেন্ট এরকম কিছু দরকার হয়, তাহলে এইটা স্টার্ট করার জন্য সব থেকে বেস্ট টাইম এটা। যারা গাড়ি ঘোড়া বা ধরুন কোনো মেডিসিন, কেমিক্যাল, কোনো হোম ডেকর বা কোনো ধরুন ইন্টেরিয়ার ডেকোরেশন এসবের ব্যবসা করেন, তাদের জন্য কিন্তু খুব ভালো সময় দেবে। ইভেন যারা বিভিন্ন আর্ট অ্যান্ড কালচারের ফিল্ডের সাথেও যুক্ত আছেন, স্পেশালি সিঙ্গার, রাইটার, কম্পোজার বা ধরুন স্কাল্পচারার, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল প্রদান করবে। বা পায়ের আমাদের যে ফিট আছে সেই দিকে একটু নজর রাখবেন, বিশেষত রাস্তাঘাটে দাঁড়ানো অবস্থায় খুব বেশি আগে চলে যাবেন না, যাতে গাড়ি ঘোড়া কোনোভাবে তার সাথে কাছাকাছি চলে আসে, এই জায়গাটা থেকে একটু সাবধান থাকবেন। মীন লগ্নের ক্ষেত্রে বলে দিই, দেখুন 6th হাউসের লর্ড সে আপনার 10th হাউসে রয়েছে। 6th হাউসের 5th পজিশন কিন্তু 10th হাউস। সো আপনার দৈনন্দিন জীবনে কাজের ক্ষেত্রে যে রুচি বা উন্নতি বা কাজের যে মার্জিতকরণ, সেটা কিন্তু আপনাকে বেটার দেবে এবং আপনাকে এমন ডাইরেকশন দেবে, এমন এমন জায়গায় কাজ করতে আপনাকে প্রোৎসাহিত করবে, যেখানে কিন্তু কাজ করলে আপনার মান, যশ, প্রতিপত্তি, খ্যাতি এবং যে সংস্থার হয়ে কাজ করছেন তারও কিন্তু ডেভেলপমেন্ট এক্ষেত্রে শো করছে। অর্থাৎ কাজের জায়গায় উৎকর্ষতা বৃদ্ধি, আপনি যদি চাকরি চেঞ্জ করতে যান সেক্ষেত্রে উৎকর্ষতা বৃদ্ধি, স্যালারি ইনক্রিমেন্ট বা অনেকদিন ধরে আটকে থাকা কোনো টাকা পয়সা সেগুলো বেরিয়ে আসা। ধরুন কোম্পানির কাছেই আপনি কিছু টাকা পয়সা পান, আপনার ডিউজ আছে সেগুলো পাওয়া, কোনো বিল আটকে থাকলে সেগুলো পাওয়া, এই ধরনের ব্যাপার কিন্তু আছে। এবং আপনি এ সময় কিন্তু আপনার জীবনের বিশেষত কাজের ক্ষেত্রে নতুন একটা দিশা কিন্তু আপনি পাবেন। বিশেষত আপনি 3rd উইক অফ ডিসেম্বর থেকে বুঝতে পারবেন পরিস্থিতি আপনার আস্তে আস্তে অনুকূলে যাওয়া শুরু হবে। ফ্যামিলিগত জায়গায়ও কিন্তু অনেকটা বেটার ফল দেবে। চেষ্টা করবেন যতটা সম্ভব নিজের যে ক্ষোভ বা ক্রোধ আছে সেটা আপনার যে সব থেকে কাছাকাছি সিনিয়র তাকে ভদ্রভাবে কথা বলা, তাকে টপকে খুব ওপর দিকে যাওয়ার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু ইনসাবঅর্ডিনেশন হয়ে যাবে। একদম পরিষ্কার ব্যাপার, কারণ রাহু বসে রয়েছে, তো সে আপনাকে নেগেটিভ ফল দেবে এবং রাহু যেখানে রয়েছে বর্তমানে, তো সেটা মোটেই খুব গ্রহণযোগ্য ম্যাটার নয়, মানে নবাংশেও যেটা রয়েছে সেটাও নয়। তো যার ফলে সবসময় স্তরে যাবেন বা না যাওয়াই দরকার। সব থেকে বড় কথা, একদম নিয়ারেস্ট যে হেড আছেন তাকে বলবেন, তাহলেই দেখবেন সলভ হয়ে যাবে। এবং কাজের ক্ষেত্রে জায়গাটা আপনাকে অনেক মেন্টাল স্ট্রেস থেকে করবে, যেটা আপনার সামগ্রিক জীবনে কিন্তু অনেকটা বেটার ফল দেবে। এবং শ্রীবৃদ্ধি হওয়া, প্রমোশন বা আটকে থাকা, মানিটারি ডেভেলপমেন্ট যেটা বললাম, স্ট্যাটাসগত জায়গা বেটার আছে। কাজের সূত্রে কিন্তু বাইরে যাওয়ারও যোগ আছে, কোনো ট্রেনিং এরকম কিছু ক্ষেত্রে নর্মালিও আপনার বাইরে যাওয়ার যোগ আছে সময়, ঘোরা সংক্রান্ত জায়গায়। বাট চেষ্টা করবেন ফিন্যান্সকে একটু কন্ট্রোল করা যতক্ষণ পর্যন্ত বৃহস্পতি ডাইরেক্ট না হচ্ছে। বিশেষত বাড়ির ক্ষেত্রে যদি আপনি সোল আর্নার হন বা এরকম কিছু, তাহলে কিন্তু অবশ্যই চেষ্টা করবেন সেটা কন্ট্রোল করার। শরীরের ক্ষেত্রে বলবো আপার মিডিল অ্যাবডোমেন, ডাইজেশনের জায়গায় পিত্ত এবং কফের দোষ তৈরি করবে, একটু স্থূলত্ব দিতে পারে, কিন্তু মোটাপা যেটাকে বলে ওবিসিটি, তো সে থেকে সাবধান। এবং যাদের বয়স মোটামুটি 40 পেরিয়ে গেছে তারা কিন্তু ব্লাড সুগার, প্যানক্রিয়াস এবং ডান দিকের কিডনির দিকেও কিন্তু নজর রাখবেন। যদি কোনো সেরকম বুঝতে পারেন, সাবধান। অ্যালার্জি থেকে সাবধান, স্কিন ডিজিজ আর বাঁ দিকের চোখের সমস্যা থেকে যদি কোনো হয় সেদিক থেকে সাবধান। নমস্কার।